হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের ম্যাথ ক্লাস নিব। আজকে পড়বো আমরা ম্যাথের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, বহুপদী ও বহুপদী সমীকরণ। এই অধ্যায়ের যতগুলো গুরুত্বপূর্ণ সিকিউ আছে এটা আজকের ক্লাস তোমাদেরকে আমি সলভ করে দিব। এই অধ্যায়ের কমন একটা প্রবলেম যে ভাইয়া এই অধ্যায় তো সহজ অধ্যায়, ম্যাথ তো আমরা আসলে পারি, কিন্তু একটা ম্যাথ কীভাবে ধরতে হয় এটাই আমরা পাই না। উদ্দীপক দিলে উদ্দীপক পড়ে আমরা বুঝি না কি করতে হবে। আমি কনক শ্রাবণ মাত্র 4টা ট্রিক্স তোমাকে শিখাবো। মাত্র সরল রেখায় যেমন মাত্র 3টা ট্রিক্স শিখাইছিলাম, 3টা ট্রিক্সে যে কোনো সিকিউ তুমি করতে পারো বলছিলাম, ওই একই রকমভাবে বহুপদী অধ্যায় মাত্র আমি 4টা ট্রিক্স শিখাবো। এই 4টা ট্রিক্স তুমি জানলে 80 থেকে 90% বহুপদী তুমি সলভ করতে পারবে। তাহলে ভাইয়া আসো ক্লাসটা আমরা শুরু করি। তার আগে কতগুলো কমেন্টের তোমাদের রিপ্লাই। ভাইয়া আপনার অ্যাডমিশনের কোনো ব্যাচ আছে কি না? হ্যাঁ ভাই, আমার অনলাইন এবং অফলাইন। অফলাইন ঢাকার ফার্মগেট এবং মোহাম্মদপুর এই দুইটা জায়গায় আছে, আর অনলাইন তো আমার আছেই, কোর্স আসবে, ঠিক আছে, অ্যাডমিশনের। এরপরে আরেকটা কমন প্রশ্ন, ভাইয়া আমি কণিক পাচ্ছি না, ভাইয়া আমি জটিল সংখ্যা পাচ্ছি না, বহুপদী সিকিউ পড়াইলেন ভাইয়া, এমসিকিউ কই পাবো? ভাই আমার নাম কনক শ্রাবণ দিয়ে ইউটিউবে সার্চ করো, দেখবা প্লেলিস্টেই তুমি পেয়ে যাবা, ঠিক আছে। এমসিকিউ মোটামুটি খালি গতিবিদ্যা আর হচ্ছে স্থিতিবিদ্যা বাদে বাকি সব দেওয়া হয়ে গেছে, সবগুলো দেওয়া আছে, প্লেলিস্টটা খেলা দেওয়া আছে। আবার সিকিউগুলো সবগুলোই তোমাদের কিন্তু আমি দিব। পিডিএফ, ভাইয়া পিডিএফ পাচ্ছি না। পিডিএফ কেন তুমি পাচ্ছ? পিডিএফ পাওয়া ভাই আমার ওয়েবসাইটে ঢুকো, তুমি ফ্রিতে ইনরোল করো, সব গোছায়া ক্লাসগুলোও দেওয়া আছে, পিডিএফও দেওয়া আছে। আর কোনো ম্যাথে যদি প্রবলেম তোমার হয়ে থাকে সেটা তুমি কি বলো তো আমাকে নক করতে পারো। আমার ফেসবুক যে গ্রুপটা আছে ম্যাথ উইথ কনক শ্রাবণ, বা ভিক্টরি ব্যাটল বাই কনক শ্রাবণ যে পেজটা আছে, নক করতে পারো। কোনো ম্যাথ পারতেছো না ওইখানেও তুমি নক করতে পারো। আসি বহুপদী সাজেশন, কোন কোন টপিকগুলো আমরা পড়বো, কোন কোন টপিক থেকে আমাদের মেনলি আসে। এখানে 6টা টপিক আছে, 6টা টপিকই কিন্তু আমি তোমাকে আজকে ক্লাসে করাই দিব সিকিউর মাধ্যমে। এই 6টা একদম আমাদের হিট টপিক। এখান থেকে আসুন অনেক, তার মধ্যে 1 নাম্বারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সামেশন সংক্রান্ত ম্যাথ। এটাও ইদানিংয়ের মধ্যে অনেক বেশি আসতেছে, 2021 সাল থেকে 23 সাল, 21, 22, 23 এই 3টা সালে অনেক বেশি আসছে সামেশন সংক্রান্ত ম্যাথ। আরেকটা মজার বিষয়, ভাইয়া আমি তো ঢাকা বোর্ড, আমি ঢাকা বোর্ড 23 আমি পড়বো না। ভাইয়া আমি তো রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড 23 আমি পড়বো না। একটা চটকানা দিব বলাবান, তুমি ভালো করে কোশ্চেন ব্যাংক টেস্ট পেপার দেখো কি করতেছে। ঢাকা বোর্ডে 22-এ যেই প্রশ্ন আসছে 23-এ হুবহু ওই প্রশ্ন আসছে, চেক করো আমি ঠিক বলছি না ভুল বলছি, মান খালি আলাদা। আবার রাজশাহী বোর্ড না দিনাজপুর বোর্ডে দেখলাম একই ম্যাথ হুবহু, মানও চেঞ্জ করে নাই, ওই ম্যাথই এবার দিয়ে দিছে। কারণ আসলে অনেস্টলি বলতে ভাই, উদ্দীপক নিয়ে স্যার যখন বসে প্রশ্ন করতে, যখন সে বসে তখন সে কিন্তু এই জিনিসগুলা এত ভাবার টাইম পায় না, সে তার মতন মনের মতন প্রশ্ন করে দিয়ে দেয়, শেষ। আর বোর্ড পরীক্ষার প্রশ্ন একজন টিচার করে না, 4-5 জন টিচার করে, ঠিক আছে, দিয়ে দেয় আর কি। তো যাই হোক আমরা কাজের মধ্যে আসি। আমরা 1-2 হয়ে গেছে, 3 নাম্বারে আসি, নতুন সমীকরণ গঠন, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। 4 নাম্বারটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, সমান্তর প্রগমন, গুণোত্তর প্রগমন, গণিক প্রগমন। আর একটা মজার বিষয় সেটা হচ্ছে ভাইয়া কমন, মানে তোমাদের কমেন্টের শেষ নাই। একটা কমেন্ট তোমাদের কি ছিল বলো তো, যে আমি কিছু পড়ি নাই, 0 থেকে পড়লে পারবো কি না? অবশ্যই পারবা। আমি একদম বেসিক থেকে তোমাকে একদম ক্লাসটা আমি শুরু করবো, এবং শর্ট টাইম সর্বোচ্চ 1.5 ঘন্টায় ক্লাস আমি শেষ করবো। তো এগুলো তোমাদের সেম পড়াবো ভাইয়া। এগুলো পড়ানোর আগে তোমাকে আগেই বলছিলাম কিছু ট্রিক্স তোমাকে আমি শিখে আনিব যে কীভাবে সলভ করতে হয়। সিকিউ সলভ করার মাত্র 4টা নিনজা টেকনিক, ঠিক আছে। এই নিনজা টেকনিক তুমি যদি জানো, ইনশাল্লাহ আশা করি তোমার কোনো প্রবলেম হবে না। নিনজা টেকনিক, ঠিক আছে। সিকিউ সলভ করার মাত্র 4টি নিনজা টেকনিক, এইটা যদি আমরা ফলো করি আশা করি আমরা কোনো আর কি বলতো প্রবলেম ফেস করব না। এই 4টা তোমাদের ট্রেনিং দেখায় নি কী কী সেই টেকনিকগুলো ছিল আমাদের। প্রথম টেকনিক সেটা কী ছিল খেয়াল করো। আমার উদ্দীপকে যদি বলে একটি মূল এত, ক খ কিছু একটা বললো, উদ্দীপকে বললো একটি মূল এত মানে হচ্ছে এক্স সমান সমান ওই মূলটাকে আমি ধরবো, কাহিনী শেষ। এক্স সমান সমান ওই মূলটাকে আমি ধরবো, কিচ্ছু বোঝার দরকার নাই। উদ্দীপক যদি বলে একটি মূল এত, ওই মূলটা সমান সমান কি? এক্স। 2 নাম্বার, 1 নাম্বারটা আমার টেকনিক শেষ। 2 নাম্বার টেকনিকে চলে আসি আমি। উদ্দীপকে যদি বলে একটি সাধারণ মূল আছে, তাহলে কি করব? সাধারণ মূল কথাটা যদি বলে তাহলে খেয়াল করো, আমি যে কাজটা করব, এক্স সমান সমান আলফা ধরে নিব এবং ধরে ব্রজ গুণন করা শুরু করব। ম্যাথ করার সময় তোমাকে আরো ব্যাখ্যা করব আমি।
ঠিক আছে? উদ্দীপক পরে কিচ্ছু বুঝতেছি না ভাই, ও ভাই কি ম্যাথ দিছে গো ভাই, হেইয়া বুঝে তো মই কিছু বুঝতেছি না ভাই, হেইয়া মই কেমনে সলভ করব? খেয়াল করো ভাইয়ারা, যদি এমন হয় উদ্দীপক পরে কিছুই বুঝতেছো না, অলওয়েজ কিছু বোঝার দরকার নাই, একবার সমষ্টি বের করব, একবার কি বলতো আমরা গুণফল বের করব, ব্যাস ম্যাথ শেষ, আর কিচ্ছু করতে হবে না। উদ্দীপক পরে যদি বুঝি আমি কিছু বুঝতেছি না, একবার সমষ্টি আর গুণফল বের করবো, একবার গুণফল বের করবো। মনে রাখবো উদ্দীপকের 4 নাম্বার, 4-এর মধ্যে 2 তোমার ছাড় দিতে বাধ্য, কারণ এটা সৃজনশীল। সৃজনশীলে কিচ্ছু বুঝতেছি না ভাই, সমষ্টি আর গুণফল বের করবো, 2 মার্ক কনফার্ম। এটা কীভাবে বের করে দেখাবো তোমার ক্লাসে আমি। তারপরে চলে আসি আমি আচ্ছা, উদ্দীপকটা পড়ে যেই বুঝি যে উদ্দীপক কী চা হয়েছে, সমীকরণটা আমাকে বের করতে বলা হয়েছে, তাহলে কোনো কথা নেই, আগেই লিখে নিব এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের সমষ্টি ইন্টু কি এক্স যোগ মূলদয়ের গুণফল সমান সমান কি 0। এই ছিল 4টা আমার কি বলতো ভাইয়া নিনজা টেকনিক। ঠিক আছে, সিকিউ সলভ করার একদম নিনজা টেকনিক ছিল কি বলতো ভাইয়া আমার এইটা। তোমাকে একটা জিনিস বুঝাই ভাই, কেন তোমাকে এভাবে পড়াচ্ছি আমি, তুমি কিছু পারলা না, সমীকরণ বের করতে বলতে জাস্ট আমরা জানি লিখে এটা তুমি লিখলা, 1 মার্ক স্যার তোমাকে দিবে দিবে দিবে, কারণ সৃজনশীলের নিয়ম অনুযায়ী ফর্মুলা যদি কোনো স্টুডেন্টের হয় সে 1 মার্ক মানে পাবে, সে ডিজার্ভ করে 1 মার্ক। ঠিক আছে, 1 মার্ক পেয়ে যাবা। একটু ভ্যালুগুলো বসা, আর কিচ্ছু পারলা না মা, ফর্মুলা লিখে ভ্যালুগুলো টুকটাক বসালা, 4 তুমি 2 পেয়ে যাবা। বুঝতে পারছি? আর আমার ক্লাসটা পুরোটা করো ভাই, করার পর তোমার কাছে মনে হবে যে পুরো ম্যাথে তুমি পারতেছো, পুরো ম্যাথে তুমি পারতেছো। ঠিক আছে, 4 না 4 তুমি 4ই পাবা। তাহলে একদম শুরুতে আমি ক্লাসটা শুরু করে দেই। ঠিক আছে, প্রথমে ম্যাথটা আমাদের না, আরেকটা জিনিস বুঝতে হলে ফর্মুলাটা বেসিক দিয়ে নিই। ফর্মুলা, এটা দ্বিঘাত সমীকরণ, তাই মূল 2টা আলফা বিটা, এটা ত্রিঘাত সমীকরণ, মূল 3টা আলফা বিটা গামা। এই হচ্ছে সমষ্টির সূত্র, যারা কিছু বুঝানো তার জন্য আমাকে বুঝাই দিচ্ছি। এটা গুণফলের সূত্র, মূল দয়ের গুণফল। এটা হচ্ছে ত্রিঘাতের ক্ষেত্রে সমষ্টি, মূল দয় এবং 3টা মূলের গুণফলের ফর্মুলা। এ বি সি এর পরিচয় দিয়ে নিই। এক্স স্কোয়ারের সহগকে আমার কি বলে, এক্স স্কোয়ারের সহগকে আমার কি বলে এ বলে, এক্স এর সহগকে আমার কি বলে বি বলে, আর ধ্রুবককে আমার কি বলে খেয়াল করো আমার সি বলে। দ্বিঘাতের ক্ষেত্রে, ত্রিঘাতের ক্ষেত্রেও সেম, ত্রিঘাতের ডি বলবো কাকে, ধ্রুবককে আমি ডি বলবো, ধ্রুবককে। ঠিক আছে, ওকে। তাহলে কি এক্স স্কোয়ারের সহগ কি আমার এ, এক্স এর সহগ কি আমার বি, এবং ধ্রুবক কোনটা আমার কি বলতো আমার সি। ওকে, তাহলে আমরা চলে আসি মূল আলোচনায়। আমরা চলে আসি মূল আলোচনা কি ছিল খেয়াল করো আমাদের, এই ছিল আমাদের মূল আলোচনা। প্রথম ম্যাথটা আমাদের কি খেয়াল, প্রথম ম্যাথ ময়মনসিংহ বোর্ডের 23, এই অধ্যায় থেকে প্রায় 14, 15 বা 16 নাম্বার বা 17 নাম্বারের কি থাকবে আমাদের সিকিউতে আমাদের থাকবে, মিনিমাম 15 থাকবে। তাহলে আসি ময়মনসিংহ বোর্ড 23টা আমরা সলভ করা ভাইয়ারা শুরু করে দিই, কীভাবে ম্যাথটা সলভ করতে হয়। তার আগে দেখি ক্যামেরা আমি অন করেছিলাম কিনা। হ্যাঁ, আমার ক্যামেরা খুব সুন্দরভাবে চলতেছে, অলরেডি প্রায় 10 মিনিট ক্লাস হয়ে গেছে। আসি, 2টা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে কতে যে ম্যাথটা বলছে ক আমাদের করতে হবে না, কতে জটিল সংখ্যা অধ্যায় ছিল, এটা জটিল সংখ্যার সিকিউতে আমি আলোচনা করব। খতে আমি এসে কি বলছে, দৃশ্যকল্প 1 এর দ্বিঘাত সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকবে। উরে কি সুন্দর কথা, ও ভাই এটা কেমনে করব, কি বলছিলাম, একটি সাধারণ মূল থাকলে, একটি সাধারণ মূল কি বলছিলাম, এক্স সমান সমান কি হতো আলফা ধরতে হয়। তোমার কি মনে পড়ে, আমি একটু আগেই শিখাইছি এটা, এই যে শিখাইছিলাম না এখানে না, কই শিখাইছিলাম এটা আমি, দেখো ক্লাস শুরুতে আমি পড়াইছি এটা, এই দেখো শিখাইছিলাম, কি শিখাইছিলাম খেয়াল করো। যদি উদ্দীপকে যদি বলে একটি সাধারণ মূল আছে, তাহলে এক্স সমান সমান কি হতো আলফা ধরতে হবে আমার। তাহলে খেয়াল করি ম্যাথ কত সহজ, দেখো আমি একদম গোছায় রাখছি সব কিছু, ঠাস ঠাস করে খালি ম্যাথ করবো আমি। দেখো ম্যাথে আমার কি বলছে, একটি দ্বিঘাত একটি সাধারণ মূল, অর্থাৎ এক্স সমান সমান আমার আলফা ধরতে হবে, দেখাও যে এটা সমান সমান কি এত। তাহলে আমি কোনো প্যারা না নিয়ে আমি ডিরেক্টলি এখন ম্যাথে চলে যাব। ম্যাথ কোথায় আমার, এই যে খ নাম্বারটা সলভ করে আমরা শুরু করি। খেয়াল কর কি বলছে, এই হচ্ছে আমার উদ্দীপক। উদ্দীপকে খেয়াল কর কি ধরতে হবে আমার, সাধারণ মূল বললে এক্স সমান আলফা ধরতে হয়। তাহলে লিখে ফেলি এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি সমান সমান 0। এটা কি ধরবো, বি আলফা স্কোয়ার প্লাস সি আলফা সমান সমান এ ইকুয়াল টু কি 0। এটা হচ্ছে ধরতে পারি আমি 1 নং সমীকরণ, ধরতে পারি আমি 2 নং সমীকরণ। এখন 1 ও 2 কি বলছিলাম, যদি সাধারণ মূল বললে x সমান সমান আলফা ধর কি করতে হয় আমার ব্রজ গুণন করতে হয়, 1 ও 2 ব্রজ গুণন করে
পাই। যদি বর্গগুণন করে দিলে কী হবে আলফা স্কোয়ার ধরলাম এখানে আমি, হ্যাঁ আলফা স্কোয়ার ধরলাম, এটা ধরলাম। তো খেয়াল করে এখানে কীভাবে বর্গগুণন 19-এ করে আসছো, কিন্তু 19-এর বইটা একটু দেখে নিও, আমিও শিখাইছি কীভাবে করতে হয়। এখানে এই প্রথম পার্টে মূল কোণটা আমার আলফা স্কোয়ার, দিলাম আলফা স্কোয়ার, মানে আলফা স্কোয়ার ধরবো, এটা গুণ এটা গুণ, তাহলে কী হবে দেখো এ বি মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু, যখন পরেরটা ধরবো মানে পরের মূল কি আলফা যখন ধরবো, আচ্ছা যখন আলফা যখন আমি ধরবো এটা গুণ, তাহলে কী হবে দেখো এ স্কোয়ার, এটা করলে কী হবে খেয়াল করো বি সি। ঠিক আছে না? ঠিক নাই খেয়াল করো, যখন আমি একটু ঠিক করে নিই যে মুছে ফেলার কারণে এটা ভুল হয়ে গেছে, সি আলফা ছিল এখানে, একটু আমরা খেয়াল করি, যখন আমি আলফা ধরবো তখন এইখান থেকে গুণ হবে উল্টা এই সাইড থেকে, এ আর এ গুণ করলে কী হবে এ স্কোয়ার, এটা গুণ করলে কী হবে একটু আস্তে, যখন এটা ধরছি, যখন আলফা ধরছি তখন এটা গুণ এ বি আর সি স্কোয়ার গুণ, যখন আলফা ধরছি তখন প্রথমবারই ঠিক ছিল, একটু আস্তে, যখন আলফা ধরবো তখন পিছন থেকে গুণ হবে সি আর বি, তাহলে কী হবে বি সি হবে, তাহলে কী হবে খেয়াল করি একটু আমরা, যখন আলফা ধরবো বি আর সি গুণ কী হবে বি সি হবে, মাইনাস এ গুণ করলে কী হবে এ স্কোয়ার হবে ইকুয়াল টু, যখন এই ধ্রুবক পার্টটা ধরবো তখন 1 ধরবো, তখন কি এটা গুণ হবে এ সি মাইনাস কি খেয়াল করো বি স্কোয়ার। শেষ। আমি একটু রিপিট করি, যখন আলফা স্কোয়ার ধরবো এটা গুণ এ বি মাইনাস সি স্কোয়ার, যখন এখানে আলফা যখন ধরবো পিছন থেকে গুণ হবে সি আর বি, বি সি ওয়াই গুণ করলে এ স্কোয়ার, যখন ধ্রুবক ধরবো এটা গুণ শেষ হয়ে গেল। এই হচ্ছে ভাই ব্রজগুণনের কাজ আমার শেষ, সিম্পল একটা পার্ট। এই পার্টটা আমার শেষ যখন হয়ে যাবে তখন আমি যেখানে আসবো, যে কাজটা করবো দেখো এটা সমান দাম। উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে এটা প্রমাণ করা। এটা কীভাবে প্রমাণ করব খেয়াল করো, আমার কাছে দেখো এটা সমান ধরে আলফার মান বের করি আগে। এখন কি দেওয়া আছে, আলফা স্কোয়ার সমান কি দেওয়া আছে এ বি মাইনাস সি স্কোয়ার আলফা ডিভাইড বাই বি সি মাইনাস এ স্কোয়ার। তাহলে আমি কেমন লিখতে পারি আলফা স্কোয়ার বাই আলফা এ বি মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই বি সি মাইনাস এ স্কোয়ার। এটা ভাগ করলে কী হবে দেখো আলফা হবে আলফা, এখানে কী হবে এ বি মাইনাস কি সি স্কোয়ার বি সি মাইনাস কি বলো তো এ স্কোয়ার। এটুকু আমার ডান। আলফার মান আমি কিন্তু পেয়ে গেছি, আলফার মান আমি পেয়ে গেছি, একটা মান পেয়ে গেলাম। আবার আরেকটা কাজ করব খেয়াল করো, এই পার্টটা কম্পেয়ার করে আমি এই পার্টটা পেলাম তো। আচ্ছা, তারপরের পার্টটা যে কাজটা করবো দেখো এটা কম্পেয়ার করব আমি আবার। তাহলে আবার আসি, যে কাজটা করবো এটা কম্পেয়ার করি, আলফা বিসি মাইনাস এ স্কোয়ার সমান 1 এসি মাইনাস বি স্কোয়ার। তাহলে খেয়াল করো আমরা যে কাজ করতেছি এই লাস্ট দুই পার্টটা কম্পেয়ার করতেছি, এটা কাজ আর নাই, এবার মুছে দিই এটা আমি। তাই যদি আমার হয় তাহলে যে কাজটা করবো দেখো আলফা সমান বিসি মাইনাস এ স্কোয়ার এসি মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এটা এই আলফার দুইটা মান পেয়ে গেছি, এটাও আলফা এটাও কি আলফা। কাজ করি, এটাকে আমি ধরি 3 নং ইকুয়েশন, এটাকে ধরি কি আমি 4 নং ইকুয়েশন। 3 আর 4 ধরা যদি আমার যায় এমন লিখতে পারি না, 3 ও 4 থেকে কি থেকে এটাও আলফা এটা সমান লিখতে পারি দেখো তো। তাহলে আমি কি লিখবো দেখো বিসি মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই এসি মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই বিসি মাইনাস কি এ স্কোয়ার। এটাকে এখন আমার ক্যালকুলেশন করতে হবে। আমি একটু এটা পিক তুলে নিই, পরের পেজে যাবো যেহেতু। এই ছিল আমার ম্যাথ। হ্যাঁ, তাহলে খেয়াল করি, এটা তো আগের লেখাগুলো একটু মুছে নেই। ডান। আচ্ছা, আমাদের লাস্ট লাইনটা কি ছিল 3 ও 4 সমীকরণ থেকে খেয়াল করো। লাস্ট লাইনটা ছিল বিসি মাইনাস কি ছিল এ স্কোয়ার এসি মাইনাস কি বি স্কোয়ার সমান কি ছিল এ বি মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই বিসি মাইনাস এ স্কোয়ার ছিল। এটা একটু ক্যালকুলেশন করা শুরু করি আমরা, করলে কি হবে দেখো, আর গুণ করি এটাকে বিসি মাইনাস এ স্কোয়ার বিসি মাইনাস এ স্কোয়ার এ বি মাইনাস সি স্কোয়ার
এসি মাইনাস বি স্কোয়ার, এমন বলতেই পারি আমি। দেন দেখো গুণ করে ফেলি, কী হবে, গুণ করলে কী হবে দেখি একটু, গুণ করলে কী হবে, বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বিসি মাইনাস এ স্কোয়ার বিসি মাইনাস মাইনাসে প্লাস এ টু দি পাওয়ার 4। দেখো বিসি দিয়ে গুণ করলাম বি স্কোয়ার সি স্কোয়ার, বিসি দিয়ে গুণ করলাম এ স্কোয়ার বিসি প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার বিসি, এটা হয়ে গেল। এখানে কী হবে দেখো, এ কি দিয়ে গুণ করি, এ স্কোয়ার বিসি, এ বি দিয়ে গুণ করো, দেখো এ বি কিউব প্লাসে মাইনাসে মাইনাস এ সি কিউব মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, হয়ে গেল। এইবার সম্পূর্ণ পার্টটাকে তুমি এক সাইডে নিয়ে আসো, বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বিসি এ স্কোয়ার বিসি প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বিসি প্লাস এ বি কিউব প্লাস এ সি কিউব মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। এখন খেয়াল করি কোনটা কোনটা কাটাকাটি করে দেখে নিই, একটু খেয়াল করো। এখানে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার কাটা হয়ে যাচ্ছে। এবার দেখো, এবার প্রত্যেকের সাথেই একটা করে কি আছে, এ আছে, খেয়াল করছো, প্রত্যেকের সাথেই একটা করে কি আছে, আমাদের এ আছে। তাহলে আমি যে কাজটা করি, আর একটু ছোটো করে নিয়ে আসি আগে, এখান থেকে কমন কি নিয়ে নিব, হ্যাঁ কমন নিয়ে নিই, এ যদি কমন নেই, একটু ছোটো করে নিয়ে আগে, মাইনাস এ স্কোয়ার বিসি মাইনাস এ স্কোয়ার বিসি মাইনাস এ স্কোয়ার, তিনটা এ স্কোয়ার বিসি, তাহলে মাইনাস 3 এ স্কোয়ার বিসি, চমৎকার, প্লাস এ টু দি পাওয়ার 4, চমৎকার, প্লাস এ বি কিউব প্লাস এ সি কিউব ইকুয়াল টু কি 0। তাহলে খেয়াল করি আমরা এখান থেকে কী কম, এ কমন যায়, এ যদি কমন নেই, এ কমনলি কী থাকবে দেখো, এ কিউব থাকবে, এ কমনলি কী যাবে দেখো, কী হবে, বি কিউব থাকবে, এ কমন কী যাবে দেখো আমার সি কিউব থাকবে, মাইনাস থেকে কী হয়ে যাবে, প্লাস কী হয়ে যাবে 3 এ বি সি। এটুকু আমরা করতেই পারি, দেখো হয়ে গেল এটা আমাদের। একটু ওয়েট না, এটা মাইনাস কেন হবে, হ্যাঁ একটু দেখি আমরা। তাহলে দেখো এখান থেকে এ কমন নিছি আমরা, এ কমনলি এ কিউব বি কিউব সি কিউব, এটা কী হবে, মাইনাস হবে, মাইনাস কী হবে দেখো 3 এ বি সি ইকুয়াল টু কী হবে আমাদের 0। 3 এ বি সি মানে 0 হয়ে গেল। এইটুকু আমাদের ডান। এইটুকু যদি আমাদের হয়ে যায়, এইটুকু যদি আমাদের হয়ে যায়, তাহলে আমরা যে কাজটা করতে পারি খেয়াল করো, এখন আমরা যেই কাজটা করতে পারি এখন দেখো, সেই কাজটা আমরা খুব দ্রুত সুন্দর করে আমরা করে ফেলি, আমরা করে ফেলি, খুব সুন্দর করে ফেলি। দেখো কি আছে, এ কিউব প্লাস কি বি কিউব প্লাস কি সি কিউব মাইনাস কি 3 এ বি সি ইকুয়াল টু কি 0। এটা গুণ ছিল, ভাগ হয়ে গেল, ম্যাথটা আমার কি শেষ। এটুকু আমার ডান। এটাই কিন্তু প্রমাণিত আমাদের ভাইয়া হয়ে গেল। তাহলে চলে আসি, আমাদের উদ্দীপক কি এটাই প্রমাণ করতে বলছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান কি 3 এ বি সি। এটা কিন্তু প্রমাণ করা আমাদের কি বলতো হয়ে গেল, যে হয়ে গেছে, এটা মাইনাসে নিয়ে যাও, প্লাস হয়ে যাবে, ডান। আবার খুব সুন্দর করে আমি যে তোমাদের ওয়েবসাইটে পিডিএফ যখন দিব, ওইখানে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের ডান। চলে আসি পরবর্তী ম্যাথ গতে আমরা চলে আসি। গ আমাদের কি বলতেছে, আমাদের ম্যাথের গ আমাদের কি বলে খেয়াল করো, একটু খেয়াল করি আমরা ম্যাথের গ আমাদের কি বলতেছে। কি বলে, এটা ব্লার হয়ে গেছিল নাকি, দেখি তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার আসি। দৃশ্যকল্প 2 এর সমীকরণদ্বয় সমান্তর প্রগমনভুক্ত হলে মূলগুলো কি হবে। খেয়াল করো, একটু আস্তে আস্তে মন দিয়ে বুঝি ভাই কি মিন করছে ম্যাথে আমাকে। ম্যাথের দৃশ্যকল্প 2 কি বলছে, এর সমীকরণদ্বয় সমান্তর কি হলে, প্রগমনভুক্ত হলে মূলগুলো নির্ণয় করো। আচ্ছা, আগে বুঝতে হবে সমান্তর প্রগমন আমার কি, বুঝতে হবে আমার, হ্যাঁ সমান্তর প্রগমনে সমান্তর ধারা। খেয়াল করো এই ম্যাথে পাওয়ার যেহেতু 3, তার মানে মূল আমার কয়টা, আলফা বিটা গামা। মূল আমার কয়টা, মূল হচ্ছে আমার কয়টা, 3টা। মূল যদি আমার 3টা হয়, তাহলে একটা মূল কি বলতো আলফা, 8টা মূল কি বিটা, 8টা মূল কি বলতো গামা। আলফা বিটা গামা এই হচ্ছে আমার কয়টা মূল, 3টা হচ্ছে আমার কি বলতো মূল। তাহলে 3টা মূল যদি আমার হয়, তাহলে কি হবে খেয়াল করো, 8 এক্স কিউব 36 এক্স স্কোয়ার। এগুলো লেখার দরকার নাই, ছোট করে করি।
তাহলে খেয়াল করো, মনে করি দিয়ে শুরু করি। মনে করি একটা মূল কি বলতো, আমি ধরলাম এ, ধরলাম এ, আর মন চাইছে এ ধরতে, আমি আলফা ধরতে পারি, এ ধরলাম। সমান্তর প্রগমন যেহেতু বলছে, খেয়াল করো, হয় আমার যোগে যোগে বাড়বে বা বিয়োগে বিয়োগে কমবে, এই তো এই সিস্টেমে আমার যাবে। একটা আলফা এ ধরলাম, আরটা মনে করো আমি কি ধরবো, এ মাইনাস ডি ধরতে পারি, ঠিক আমার ইচ্ছা। আরটা মনে করো আমি ধরলাম ডি না বি ধরি, আরটা এ মাইনাস বি ধরলাম, আরটা কি এ প্লাস কি ধরলাম, বি ধরলাম। এখন তুমি খেয়াল তোমার একটু কেমন কেমন লাগতেছে না, এমন কেমন ধরা হইলো। খেয়াল করো সমান্তর প্রগমন মানে কি, সমান ধরাই থাকবে। দেখো এটা হচ্ছে আমার একটা মূল, এটা হচ্ছে একটা আমার মূল, এটা হচ্ছে আর একটা মূল, এটা হচ্ছে আমার কি আর একটা আমার কি মূল। তাই যদি হয় দেখো, এই প্রথম মূলের সাথে বি যোগ করলে এ হয়ে যাচ্ছে, এই মূলের সাথে বি যোগ করলে তৃতীয় মূল এ প্লাস বি হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেক মূলের সাথে পার্থক্য অনলি কি আমার এই বি পরিমাণ পার্থক্য। তাহলে বলতে পারি এটা সমান্তর ধারা আমার হয়েছে। এটা হচ্ছে সমান্তর প্রগমনের কি কাজ, মানে সমান্তর ধারায় থাকবে। একটা মূল এ ধরলাম, আরটা এ মাইনাস বি, এ প্লাস বি ধরলাম। এবার দেখো এই মূলের সাথে বি যোগ করো এ হবে, এসে বি যোগ করে এ প্লাস কি বি হবে, ম্যাথ শেষ। এবার খেয়াল কি বলছে আমাকে, মূলগুলো মানে কি এই তিনটার মান আমাকে কি বের করতে বলছে। তুমি একটু যদি চালাক হও এমনিই পারবা। কি শিখাইছিলাম ক্লাস একদম শুরুতে, 4টা ট্রিক্স শিখাইছিলাম তোমাদের আমি, 4টা ট্রিক্স তোমাকে আমি শিখাইছিলাম। কি কি ট্রিক্স বলো তো? 1 নম্বর ট্রিক্স আমার কি ছিল, যে হ্যাঁ 1 নাম্বার না, এখানে হচ্ছে আমার মোস্ট প্রবাবলি 3 নাম্বার ট্রিক্সে ছিল। যখন আমি কিছু বুঝবো না উদ্দীপক পড়ে, তখন আমি একবার কি যোগ একবার কি গুণ আমি বের করব। তাহলে আমার যে কাজটা হবে খেয়াল করো, এই হচ্ছে আমার 3টা মূল, প্রথম মূল দ্বিতীয় মূল পেয়ে গেছি। আমি এবার মূলগুলোর যোগফল বের করি। খেয়াল করো মূল ত্রয়ের যোগফল, মূল ত্রয়ের যোগফল বের করি। যোগফল কীভাবে বের করবো খেয়াল করো, এ মাইনাস বি যোগ এ প্লাস কি বি। আমরা জানি ফর্মুলা কি মাইনাস বি বাই এ, ফর্মুলা ছিল মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি মানে কি এক্স স্কোয়ারের সহগ, ত্রিঘাত যেহেতু, তাহলে কী হবে খেয়াল করো, মাইনাস 36 এ মানে কত, এক্স কিউবের সহগ 8। ঠিক আছে, দেখো প্লাস প্লাস বি মাইনাস বি কাটা, তাহলে কী যাচ্ছে 3a থাকতেছে, 3a সমান সমান মানে সমান প্লাস 8 16 24 32। তাহলে কী হবে দেখো, উপরে 4 দিয়ে ভাগ করলে 4 নং 36 2 9/2। তাহলে খেয়াল করো এর মানটা কি থাকে দেখো, 3 বাই কি থাকতেছে আমাদের 2, এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখো ভাইয়া এর মান যখন আমরা পেয়ে গেছি, জাস্ট বি এর মানটা কোনো বের করতে পারলে ম্যাথ আমার শেষ। তাহলে বি এর মানটা আমরা এখন বের করি, কীভাবে বের করবো দেখো, এবার মূল ত্রয়ের গুণফল বের করি। গুণফল, মূল ত্রয়ের গুণফলটা আমার কেমন হবে দেখো, এ মাইনাস বি ইন্টু কি এ প্লাস বি, তাই না ভাইয়া? দেখো তো গুণফল তো এমনই হওয়া উচিত, এ মাইনাস বি ইন্টু কি এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটা করলে কী হবে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কি এ। তাহলে কী হবে খেয়াল করো, এটা কী হবে এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। এই হচ্ছে আমাদের কি ম্যাথ, এই হচ্ছে কি দেখো তো আমাদের ম্যাথ হয়ে গেল, এ কিউব মাইনাস কি এ বি স্কোয়ার। এই হচ্ছে কি দেখো তো আমাদের ম্যাথ। ঠিক আছে, হয়ে গেল ম্যাথটা, মোটামুটি ম্যাথ কিন্তু আমাদের হয়ে গেছে। কি আসছে খেয়াল করো, এ কিউব মাইনাস এ বি স্কোয়ার আমরা পেয়ে গেলাম। এখন আমার যেটা কাজ হবে খেয়াল করো, এর মানটা পেয়ে গেছি, মূলধর গুণফল যখন করলাম, আচ্ছা একটু আসতে দেখো ভাইয়া, আমি একটু বারবার আমি হয়তো একটু মানে মাথায় অন্য কিছু ঘুরতেছে, বুঝছো, আমি এক্সট্রিমলি সরি, মানে অন্য কিছুটা ভাবতেছি আমি, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আসি, এটা তো হয়ে গেছে। আচ্ছা এটা সমান সমান কি লিখতে পারি বলো তো, মূল ত্রয়ের গুণফল সমান সমান ফর্মুলা কি ছিল, মাইনাস ডি বাই কি এ ছিল না, মাইনাস ডি বাই কি ছিল খেয়াল করবে, মাইনাস ডি বাই কি ছিল আমাদের এ ছিল। তাইলে খেয়াল করো এই লাইন তো আমি করবোই, এটা সমান সমান কি লিখতে পারি দেখো তো, আমি মাইনাস ডি বাই এ লিখতে পারি না, ডি মানে কি ধ্রুবক, এই হচ্ছে 21 ডিভাইড বাই এখানে কি ছিল এ মানে কি ছিল আমাদের 8। একদম কর্নারে কি দেখা যাচ্ছে লিখা, হ্যাঁ মাইনাস 2/8 দেখা যাচ্ছে, না মাইনাস 2/8 না, এটা মাইনাস 21/8। আমি একটু ছোট করে লিখি, খেয়াল করো এটা হচ্ছে যদি লিখি আমি এখানে মাইনাস 21 বাই কি হবে আমাদের 8। ঠিক আছে ডান।
তাহলে এইটুকু আমরা পেয়ে গেলাম। আমি একটু নেক্সট পেজে যাই। কোথাও ক্যালকুলেশন ভুল হয়েছে কিনা জানি না, তাই ছবি তুলে রাখি যাতে ঠিক করতে পারি নেক্সট টাইম আমি। ওকে, তাহলে খেয়াল করি আমরা নেক্সট পেজে যখন যাব আমি, আমাদের ম্যাথে কী ছিল খেয়াল, লাস্ট কী ছিল, লাস্টে মূল ত্রয়ের গুণফল, মূল ত্রয়ের, খেয়াল করি মূল ত্রয়ের গুণফলটা আমি কি পাইছি, খেয়াল করি গুণফলটা কি পাইছি আমি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ ইজ ইকুয়াল টু কী পাইছিলাম, মাইনাস 21 আমরা কি পেয়েছিলাম, 8 পেয়েছিলাম। এই ছিল আমাদের কি ম্যাথ। এখন খেয়াল করো এখান থেকে আমরা এমন লিখতে পারি, এ গুণ করলে কি হয়, এ কিউব হয়, মাইনাস এ বি স্কোয়ার সমান সমান মাইনাস 21 কি বলো তো 8। এখন তুমি দেখো এর মানটা কি পাইছিলাম, একটু যদি আমরা ব্যাকে যদি আমরা যাই, এর মানটা আমরা কি পাইছিলাম খেয়াল করো, 80। এর মানটা পাইছিলাম 3/2 পাইছিলাম, 3/2। তাহলে এর মানটা 3/2 এখানে বসিয়ে দিব আমি, 3/2 কিউব দিলাম, এর মান 3/2 ইন্টু কি বি স্কোয়ার দিলাম, এখানে মাইনাস 21/8। তাহলে খেয়াল করো 3 3 9, 3 নং 27, এটা কিন্তু 8 হবে, মাইনাস কি 3/2 বি স্কোয়ার, এখানে মাইনাস 21/8। এই পর্যন্ত কিন্তু ভাইয়া আমরা চলে আসলাম। এখান থেকে ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে লসাগু করে খেয়াল করো আমরা কি বি এর যে মানটা পাবো, বি এর মানটা মোস্ট প্রবাবলি +-2 পাবো। বি এর মান মুখস্থ করাইতে করাইতে মুখস্থ হয়ে গেছে, মানটা +-2 পাবো। ঠিক আছে, খেয়াল করো তাহলে আমার বের করতে হবে কি, দেখো তো একটু আমার বের করতে কি হবে, বের করতে হবে আমি, খেয়াল করো কি বলছিলাম এতে, এ মূলগুলো বের করো, মানে a-b a+b। আমরা শুরুতেই এর মানটা পেয়ে গেছি, একটা পার্ট শেষ। এবং এর মান a-b, তাহলে এর মান 3/2, বি এর মান কি একবার প্লাস ধরে বের করবো, মাইনাস ধরে বের করবো। a প্লাস মানে কি এর মান 3/2, বির মান কি +-2 পাইছি, একবার প্লাস ধরে কত হয় দেখবো, মাইনাস কত হবে দেখবো। অর্থাৎ এর মানটা এমন হবে 3/2 প্লাস যোগ করে একবার বের করবো, আরটা মান কি 3/2 মাইনাস করে একবার আমরা বের করবো। ম্যাথ আমার তাহলে হয়ে গেল। তাই যদি আমাদের হয়ে যায় তাহলে একটু আমরা ম্যাথে দেখি সলিউশনটা কীভাবে করছে। এই যে দেখো খুব সুন্দর করে এখানে করে দেওয়া আছে, আমিও বুঝিয়ে দিছি, করেও দেওয়া আছে, ওয়েবসাইটে একটু দেখবা, এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবা ওয়েবসাইটে। ডান, তারপরেরটা চলে আসি, প্লাস মাইনাস কি 2 পাইলাম বললাম না, +-2 পাবা এখানে, দেন ক্যালকুলেশন করে এই লাস্টের মান কি -½ আসবে, 3/2 আসবে, আর কি 7/2 আসবে, এমন মান কিন্তু আমাদের ভাইয়া আসবে। ঠিক আছে, তাহলে এই উদ্দীপকটা ময়মনসিংহ বোর্ড 23 কিন্তু আমরা পেরে গেলাম। আশা করি ময়মনসিংহ বোর্ড 23-এর কোনো প্রবলেম তোমাদের কি বলো তো নাই, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরের ম্যাথে আমরা চলে আসি, খেয়াল করো কি বলছে, বলছে যশোর বোর্ড 2023 বলছে একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার একটি মূল কত, খেয়াল করি, যার দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার একটি মূল কি বলছে 1/2 প্লাস কি 3i। একটু আসতে, আমি উদ্দীপকে মাঝে বলছিলাম একটি মূল এত, এই কথাটা মানে কি, একটি মূল এত মানে হচ্ছে এক্স এর মানটা কত এত, এক্স মানে এক্স এর মান কত এত। তাহলে এই ম্যাথটা আমরা কীভাবে করবো, দেখো দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার একটি মূল মানে কি এক্স এর মান এত, এক্স সমান 1/2 প্লাস কি দেওয়া আছে 3i। এটাকে একটু আর গুণ করে ফেলি, 2x প্লাস কি 3ix প্লাস কি 1, তাহলে 2x প্লাস -1 সমান একটু খেয়াল করো অল টাইম আমি যে কাজটা করবো আই যুক্ত অংশটাকে ডান পাশে রেখে দিব, ইচ্ছা করে সিঙ্গেল রাখবো, +1টাকে নিয়ে আসলাম। এমন যে ব্যাপারটা এরকম না যে আই যুক্ত অংশটাকে ডান পাশে না নিলে আমার ম্যাথ মিলবে না, মিলবে, অবশ্যই মিলবে, বাট ক্যালকুলেশন বড় হবে। দেখো ম্যাথে আমার দ্বিঘাত মানে কি স্কোয়ার, তাই উভয় পাশে আমি স্কোয়ার করে দিব। এখন কি হবে দেখো 4x স্কোয়ার 4x প্লাস কি 1, 3 3 9 i স্কোয়ার x স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 প্লাস আছে মাইনাস, না রাখো আই স্কোয়ারের ভ্যালু কিন্তু -1, আই স্কোয়ার ভ্যালু কি জানি -1 যায় না, কিন্তু -9x স্কোয়ার হবে। 9 এখানে কি 13 হয়ে যাবে না, 13x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু কি 0। ম্যাথ আমাদের শেষ ভাইয়া। কত ইজিলি করলাম না ম্যাথটা আমরা, একদম 6 7 8-এর মতন করে। দেখো এই ম্যাথটাই আমাদের কত টেস্ট পেপারগুলোতে কত বড় করে করছে, ঠিক আছে, বিশাল বই। দেখো
সেম ম্যাথ টেস্ট পেপারে সলভ, দেখছো কি করছে আমি নিজেও বুঝি না, আমি নিজেও ভালো করে বুঝি না কী যে করছে, কিন্তু অ্যান্সার একই আসবে। ঠিক আছে, আচ্ছা এখানে 13 হবে। ঠিক আছে, এটা করার দরকার নেই ভাইয়া, যেটা আমি তোমাকে বুঝাইছি, আমি যেরকম করে দিলাম মাতিটা করো, দেখো এটা একদম বাচ্চাদের মতন করে সলভ করছি ইজিয়েস্ট ওয়েতে। ডান, এটা আমাদের হয়ে গেল। পরবর্তী ম্যাথে আমরা চলে আসি। আচ্ছা ক তো দেখালাম, খতে আসি। খতে কি বলছে দেখো, এল ইকুয়াল টু কি বললে 0 হলে, এল ইকুয়াল টু কি হলে 0 হলে সমীকরণের মূল দুইটির অনুপাত পি ইস টু কি কিউ হয়, তাহলে প্রমাণ করো যে রুট ওভার পি বাই কিউ যোগ রুট ওভার কিউ বাই পি যোগ রুট ওভার কি এন বাই কি এম ইকুয়াল টু কি হবে আমাদের 0 হবে 0। তাহলে খেয়াল করে যেভাবে করবো ম্যাথটা আমরা, দেখো যে ম্যাথটা আমরা করবো, আমাদের এল ইকুয়াল টু 0 বলছে, তাহলে উদ্দীপকে কি দেওয়া ছিল, এল সমান সমান দেওয়া আছে এই লাইনটা, উদ্দীপকে দেওয়া আছে এল সমান সমান এম এক্স স্কোয়ার প্লাস কি এন এক্স প্লাস এন দেওয়া আছে। আমাকে প্রশ্নে বলছে এল সমান সমান 0 হবে, তাহলে আমি লিখতে পারি এম এক্স স্কোয়ার প্লাস এন এক্স প্লাস এন সমান সমান কি 0, এটুকু লিখতে পারি আমরা। আমি তোমাদের বলছিলাম যখন তুমি কিচ্ছু বুঝবা না, করবা কি মূলদয়ের যোগফল আর গুণফলটা বের করবা। তাহলে আগে বের করে ফেলি, এখান থেকে যোগফল আর গুণ বের করি, কী হবে দেখো তো, এর মূল কি, সমীকরণের মূল দুটি অনুপাত পি ইস টু কিউ, তাহলে আমরা লিখতে পারি মনে করি একটি মূল, এগুলো লিখবা কিন্তু, একটি মূল আলফা আর অপর মূল কি বলতো, অপর মূল কি বলতো আমাদের বিটা, তো লিখতে পারি আলফা যোগ বিটা, আলফা যোগ বিটা লিখতে পারি। আলফা বিটা সমান সমান কি মাইনাস বি বাই আমাদের কি ফর্মুলা, তাহলে তাই যদি হয় আমরা কি লিখবো এখন দেখো তো, মূলদয়ের সমষ্টি আলফা বিটা সমান সমান কি লিখবো দেখো, এখান থেকে মাইনাস বি বাই কি এ, অর্থাৎ বি মানে কি এক্স এর সহগ এন, এ মানে কি এক্স স্কোয়ারের সহগ মানে কি এম, অর্থাৎ আমরা কি পাচ্ছি খেয়াল করো, আলফা প্লাস বিটা সমান সমান পাচ্ছি মাইনাস এন বাই এম আমরা পাচ্ছি, পেয়ে রাখো। এবার আসি আমরা মূলদয়ের গুণফলটা বের করি। আমাদের মূলদয়ের গুণফলটা কি ছিল, খেয়াল গুণফলটা কি ছিল, আলফা বিটা সমান সমান কি ছিল সি বাই এ, সি মানে কি আমার এন, এ মানে কি এক্স স্কোয়ারের সহগ এম, দেখো এটা পেয়ে গেলাম। এটা মূলদয়ের কি বের করছি খেয়াল করো ভাইয়ারা, কিচ্ছু করতে হবে না, একবার মূলদয়ের যোগফল বের করলাম, একবার মূল গুণফল বের করলাম। আগেই বলছি যখন আমি কিচ্ছু বুঝবো না, কোনো ট্রিক্স পাচ্ছি না, একবার যোগফল এবং গুণফল বের করলাম। মনে করো কোনো একটা স্টুডেন্ট এইটুক করে দিয়ে চলে আসলো, তাও সে 1 পাবে 4-এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী স্টেপে চলে আসি, কি বলছে, মূল দুটি অনুপাত পি ইস টু কিউ, মূল দুটি অনুপাত পি ইস টু কিউ মানে কি, তাহলে খেয়াল করি অনুপাতের মান কি বলছে পি ইস টু কিউ যদি হয়, তাহলে খেয়াল করো আমার মূল কি আলফা বিটা ধরছিলাম, তাহলে লিখি আলফা ইস টু বিটা সমান সমান কি লিখবো আমি পি ইস টু কিউ লিখবো। ঠিক আছে, ওরা বলছে অনুপাতের মানটা পি ইস টু কিউ হবে, আমি তো আলফা বিটা ধরছি, লিখতে পারি আলফা ইস টু বিটা সমান সমান পি ইস টু কি কিউ, তাহলে লিখতেই পারি আলফা বাই বিটা সমান সমান লিখতে পারি পি বাই কিউ লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। একটু আরেকটা কাজ করি, উভয় পাশে উল্টে যদি দেই, তাহলে কি লিখতে পারি বিটা বাই আলফা সমান সমান কিউ বাই কি পি, এটা কি লিখতে পারি, হ্যাঁ ভাইয়া অবশ্যই পারেন। লিখে দেই, কোন কাজে লাগবে একটু পরে আমি তোমাকে বুঝাচ্ছি। ডান, এটা আমাদের হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে এই লাইনটা আমার প্রমাণ করতে হবে। যদি এই লাইনটা যদি আমার প্রমাণ করতে যদি আমার হয়, তাহলে আমি যে কাজটা করব খেয়াল করি একটু, আমরা যে কাজটা একটু আমি করব, আসি পরবর্তী ম্যাথে, লেফট হ্যান্ড সাইডটা আমি লিখে নিই, লেফট হ্যান্ড সাইডটা লিখে নিয়ে কি করবো খেয়াল, কি ছিল আমার রুট ওভার কি ছিল পি বাই কি ছিল কিউ যোগ কিউ বাই কি ছিল আমার পি যোগ রুট ওভার এন বাই কি আমার এম, এটা সমান সমান 0 আমার প্রমাণ করতে হবে। কেমনে করি, মেলা সমস্যা, কেমনে যোগটা করি বিয়োগটা করি, দেখো একটু চালাক হও, রুট ওভার পি বাই কিউ, তাই না, একটু ব্যাকে আসো তো ভাই, আগের পেজে আসি একটু আমরা, কী হবে দেখো তো, আগে পেজে আসি পি বাই কিউ সমান সমান কী পাইছিলাম, একটু খেয়াল করো, নোটিস করো একটু, পি বাই কিউ সমান সমান কি আলফা বাই বিটা, ঠিক আছে, আর কিউ বাই দেখো এই পি বাই কিউ এর পরিবর্তে আমি কি লিখবো আলফা বিটা আমি লিখবো, আর এই কিউ বাই পি এর পরিবর্তে কি লিখবো দেখো আমি বিটা বাই কি লিখবো আমি আলফা লিখবো, ঠিক কি না, এই কাজ একটু করে নিই আগে, তারপরে দেখবো না কি করা যায়, পরের বিষয়। অলরেডি ম্যাথ আমার চোখের সামনে ভাসতেছে, আমি কি লিখবো কি করবো না করবো, ঠিক আছে আসি। তাইলে পি বাই কিউ রুট ওভার কি লিখবো আলফা বাই বিটা লিখবো, এটা কি লিখবো বিটা বাই কি লিখবো আলফা লিখবো,
এটাতে কি লিখবো কিচ্ছু বুঝতেছি না ভাইয়া। ও ভাই কি করব, এটাতে তো কিছু বুঝতেছি না, রেখে দেই, দেখা যাক সময় কথা বলবে আমাদের সাথে। আচ্ছা এইটুকু আমরা বুঝে গেছি। হ্যাঁ এখন দেখো এইটুকুরে কি আমি কি লসাগু করতে পারি? দেখো তো ভাই এটা কেমন লেখা যাবে? রুট ওভার আলফা, রুট ওভার বিটা, কোনো ক্ষতি নাই, রুট ওভার বিটা, রুট ওভার কি আলফা, এটাকে এন বাই এম রেখে দাও, জানি না কি করবো। এটাকে লসাগু করি তো কি হয় দেখো তো, রুট ওভার আলফা বিটা লসাগু করলাম, এটা করা যাবে। এটা যদি করি আমরা, বিটা ভাগ করলে রুট আলফা থাকবে, লসাগু করতেছি, রুট আলফা চলে গেলে রুট বিটা আমার থাকবে। এটা জাস্ট আমি চুপচাপ করে আমি রেখে দেই এবং খেয়াল করো এটার ভ্যালু কত, দুইটা রুট আলফা যোগ করে আমার একটা কি হবে? আলফা হবে। দুইটা রুট বিটা গুণ করে আমার কি একটা কি হবে? আমার বিটা হবে। হইল। এবার দেখো কি পাওয়া যাবে, দেখো রুট ওভার কি আছে আমার? আলফা বিটা আছে, যোগ রুট ওভার কি হবে খেয়াল করো? এন এম হবে। ঠিক আছে, তাহলে আলফা বিটা মানে কি? দেখো আলফা বিটা মানে কি, একটু খেয়াল করো আলফা বিটা মানে কি। এবার আস্তে আস্তে ভ্যালুগুলো বসায় দাও, একটু আসো খেয়াল করো। আলফা বিটার ভ্যালু তুমি কি পাইছিলে দেখো? মাইনাস এন বাই এম পাইছিলে, রাইট? আলফা বিটার ভ্যালু কত? মাইনাস এন। এটা কিন্তু ফর্মুলা লিখছি, লেখার দরকার নাই খাতায়, ঠিক আছে? ফর্মুলা লিখছি এটা। আলফা বিটার মান কি পাইছি মানে মাইনাস কি এন বাই এম পাইছি। তাহলে খেয়াল করো মাইনাস এন বাই এম তুমি বসায় দাও। এই গুণফল করে আমরা কি পাইছিলাম দেখো তো? গুণফল করে পাইছিলাম হচ্ছে আমরা এন বাই এম পাইছিলাম, মানটা এন বাই এম পাইছিলাম। অর্থাৎ একটু আস্তে করে বসায়া দিই, এন বাই এম পাইছিলাম, উপরেরটা কি আছে? রুট আছে, যোগ দেখো রুট ওভার কি আছে? এন বাই কি আছে? এম আছে। দেখো এই মাইনাসটা মনে করো নাই, একটা এন বাই, দেখো একটা 3 মানে কি দুইটা রুট 3 না? তাহলে একটা এন বাই এম মানে কি রুট ওভার দুইটা এন বাই এম। তাহলে আমি যদি ভাগ করি কি থাকবে দেখো তো? এই মাইনাসটা এই যে একটা রুট ওভার এন বাই এম থাকবে, যোগ রুট ওভার এন বাই আমার এম থাকবে। এটা কি বলো তোমার? কি যাবে আমার? কাটা যাবে। তাহলে কি হলো দেখো, আমার 0 পেয়ে গেলাম, 0, এটা পেয়ে গেলাম হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ম্যাথ আমার শেষ। একটা ম্যাথ কি বলো না, প্রমাণ আমার শেষ। এখানে খুব সুন্দর করে করে দেওয়া আছে, পিডিএফটা ওয়েবসাইটে পেয়ে যাবা, ফেসবুক গ্রুপেও পেয়ে যাবা। চলে আসি গ নাম্বারে। গ নাম্বার কি বলছে? যদি এস সমান সমান টি সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনের গৌণিক বিপরীত হয়। আগের ম্যাথ যেটা করা হয়েছিল আমরা কি ছিল আমার? সমান্তর প্রগমন জাস্ট ছিল। এবার কি বলছে? সমান্তর প্রগমনের গৌণিক বিপরীত। আগে ছিল জাস্ট কি ছিল? আগে ছিল জাস্ট সমান্তর প্রগমন, আর এখন কি বলছে? সমান্তর প্রগমনের গৌণিক বিপরীত। একটু বুঝে নি কাহিনী কি বলছে। এখানে যাওয়ার আগে আমার উদ্দীপকে আরেকটা কথা বলছে, এস সমান সমান কি টি। তাহলে এস এর মানটা কত দেখো? উদ্দীপক সমান সমান এস সমান সমান টি। এস এর মানটা কত? এস কত? 6x কিউব মাইনাস 20x স্কোয়ার প্লাস কি 5 ইকুয়াল টু টি কত? টি 6 মাইনাস 6x মাইনাস 9x স্কোয়ার দেওয়া আছে। এটাকে আমি করবো কি সবগুলো একসাথে নিয়ে আসি, 6x কিউব সমান সমান কি 0। তাহলে খেয়াল করি আমরা এখানে কি হবে দেখো, এখানে 6x কিউব হবে, ঠিক আছে? এখানে 20, এখানে 9, বিয়োগ করলে কত হবে? 20 থেকে 9 বিয়োগ করলে কি হবে দেখো তো? 11। 20 থেকে 9 বিয়োগ করলে 11 হবে। তারপরে কি বলছে দেখো তো? প্লাস কি আছে আমার? 6x হবে। 5 থেকে 6 বিয়োগ করলে মাইনাস 1 সমান কি হয় আমার? 0 হয়। এই হচ্ছে কি দেখো তবে আমার ইকুয়েশনটা দাঁড়ায় গেল। কোনো আহামরি কোনো ম্যাথ না, এস সমান টি বলছে জন্য আমি একে সিম্পলিফাই করলাম। করার পরে কি বলছে? মূলগুলো এটুকু আমার কাজ শেষ, এখান থেকে নিয়ে এইটুকুর কাজ আমার শেষ। এটাকে আমি সিম্পলিফাই করে ইকুয়েশন নিয়ে আসলাম। ডান। এবার ম্যাথে বলছে সমান্তর প্রগমন। আচ্ছা তুমি বলো তো, শুধু সমান্তর প্রগমন মানে কি? যোগে যোগে বা বিয়োগে বিয়োগে বাড়বে বা কি কমবে? তাহলে একটা মূল যে আগের মতন আলফা না ধরি, এ ধরি। আগের ম্যাথে কি করছিলাম? এ ধরছিলাম, একটা মূল এ ধরলাম। আরটা মূল তাহলে কি হবে? এ মাইনাস বি। আরটা আমি কি এ প্লাস বি ধরলাম। ব্যায়াম মুখস্থ ধরলেন না। সমান্তর প্রগমন মানে কি? যোগে যোগে বাড়বে বা বিয়োগে বিয়োগে কমবে। তাহলে একটা মূল যদি এ হয়, আরটা এ মাইনাস এ প্লাস বি। কেন? প্রথম মূল এ মাইনাস বি, এ মাইনাস বি এর সাথে কত যোগ করলে এ হয়? বি যোগ করলে। এ মাইনাস বি এর সাথে তুমি যদি বি যদি যোগ করো এ হবে না?
এর সাথে তুমি যদি বি যোগ করো এ প্লাস বি হবে না? তাহলে প্রত্যেকটাই বি যোগে 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 বাড়তেছে প্রত্যেকটা উপাদান। তাহলে আমি বলতেই পারি এই তিনটা সমান্তর প্রগমনে আছে। এই চলে গেল সমান্তর প্রগমন। এবার আমি কোথায় আসবো বলো তো? এবার আমি আসবো কোথায়, খেয়াল করো, গৌণিক বিভেদ। গৌণিকে আসবো। গৌণিক বিভেদ কিভাবে করে খেয়াল করো, কিচ্ছু না। গৌণিক মানে হচ্ছে ভাগ। গৌণিক মানে কি ভাইয়া? এই গৌণিকের আটটা ম্যাথ একটু পরে আমরা করবো। গৌণিক মানে হচ্ছে ভাগ। তার মানে কি, একটা মূল আমাদের কি হবে খেয়াল করো, সরি মুছে ফেলছি এটা আমি। আমাদের শুধুমাত্র সমান্তর প্রগমন যদি বলতো, একটা মূল আমাদের এ এমন হতো। আর গৌণিক বলার, গৌণিক মানে হচ্ছে 1/1 দিয়ে লিখতে হবে। তাহলে হয়ে যাবে 1 মাইনাস বি 1/a প্লাস বি। আই থিঙ্ক আমি তোমাদের এটা বোঝাতে পেরেছি। তাহলে আমার আলটিমেটলি মূলগুলো আমার কি দাঁড়াচ্ছে খেয়াল করো। একটা মূল হচ্ছে আমার কি, একটা মূল হচ্ছে 1/a মাইনাস বি, আরটা মূল কি 1/a, আরটা মূল কি 1/a প্লাস বি। এই তিনটা হচ্ছে আমার গৌণিক বিপরীত। তাহলে সমান্তর প্রগমন বললে জাস্ট এইটুকুকে বুঝি আমরা, আর গৌণিক বললে 1/, দিতে হয়। গৌণিক বিপরীত বললে 1/, দিয়ে আমরা লিখবো। ব্যাস শেষ। এইটুকু হচ্ছে ম্যাথের বেসিক কাজ। কি বলো তো ভাইয়া, আমার বেসিক কাজ আমার ম্যাথের শেষ। এরপরের স্টেপে আমি চলে আসি, খেয়াল করো, আমি আরেকটু করে দিব তোমাদের। এইটুকু করার পরে তুমি আসলে বুঝতেছো না যে তুমি কিভাবে ম্যাথটা করবা। আমি একটু পিকচার নিয়ে নিই, পরে পেতে যাবো জন্য, খেয়াল করি। তুমি বুঝতেছো না কিভাবে করবা, বাট আমি তোমাদের কি বলছিলাম বলো তো, কি বলছি আমি? বলছিলাম যে যখন তুমি কিছু বুঝবা না, তোমার একটা কাজই করতে হবে। সেই কাজটা কি বলো তো? সেই কাজটা হচ্ছে এইটা, যে একবার যোগ করব, একবার কি আমি বিয়োগ করবো, আর কোনো কাজ নাই আমার। তাহলে খেয়াল করি, আমাদের ইকুয়েশনটা কি পেয়েছিলাম? 6x³ মাইনাস 11x² প্লাস 6x মাইনাস 1 সমান সমান কি আমাদের 0। এই হচ্ছে কি, দেখো তো ভাই, আমাদের ম্যাথ। এই ম্যাথটা আমরা কীভাবে করবো খেয়াল করি, একটু ঠান্ডা মাথায় করা শুরু করি। আমরা একবার যোগ করব, একবার কি বিয়োগ, গুণ করব। তাহলে আমার মূল কি 1/a মাইনাস বি যোগ 1/a যোগ 1/a প্লাস কি বি সমান সমান মাইনাস b/a। বি মানে কি 11, এ মানে কি 6। তাহলে এটা করলে কি হবে দেখো তো, a ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি সমান সমান 11/6। এটা ঠিক আছে। আচ্ছা, এটাকে লসাগু করো। এ মাইনাস বি চলে গেলে কি থাকে, আমরা যদি যোগ করি থাকবে কি এ ইন্টু এ প্লাস বি থাকবে। এখানে এ যখন চলে যাবে থাকবে কি এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে। এ প্লাস বি যখন চলে যাবে এ ইন্টু এ মাইনাস বি হবে, মাইনাস মাইনাসে প্লাস 11 কি হবে 6 হবে। এ স্কোয়ার প্লাস কি এ বি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি হয়। নিচে আমাদের কি আছে খেয়াল করো, এ এরা গুণজি করে ফেলি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এইটুকুর পরিবর্তে, সাথে একটা এ আছে 11/6। পরে কী হবে দেখো তো, কাটি করা যায়, প্লাস এ বি মাইনাস এ বি কি আমাদের কাটা। উপরে কি থাকে দেখো, এ স্কোয়ার 3a² ডিভাইড মাইনাস বি স্কোয়ার। নিচে কী থাকে দেখো, এ কিউব মাইনাস এ বি স্কোয়ার ইকুয়াল টু 11/6। ঠিক আছে, এটাকে তুমি 1 নং সমীকরণ রেখে দাও। একটা পার্ট তোমার কিন্তু হয়ে গেল। মূল তিনটার কি করছি, যোগ করছি। মূল ত্রয়ের কি বলতো, মূল ত্রয়ের কি যোগফল, মূল ত্রয়ের যোগফলটা করে ফেলছি আমরা। আশা করি বুঝছো, মূল ত্রয়ের যোগফল করলাম। ঠিক আছে, তাহলে খেয়াল, এই একটা পার্ট হয়ে গেল। এবার আসি মূল ত্রয়ের মূল দ্বয়ের গুণফল করে ফেলি। মূল দ্বয়ের গুণফল করলে কি হবে দেখো, মূল দ্বয়ের গুণফল যদি আমরা করি তাহলে 1/a মাইনাস বি ইন্টু কি 1/a একটা পার্ট যোগ একটা পার্ট কি হবে 1/a ইন্টু কি 1/a প্লাস বি একটা পার্ট হবে যোগ একটা পার্ট কি হবে 1/a প্লাস বি প্লাস 1/a। দেখা যাচ্ছে কি ভাই, নাকি ঠিক আছে? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যদি আমাদের যায় তাহলে একটু আমরা কাজের মধ্যে চলে আসি। এটুকু আমাদের হয়ে গেল। এখানে আমরা কি ধরবো দেখো তো ভাইয়া, এখানে আমরা কি ধরবো একটু খেয়াল করি। এটা সমান সমান কি ধরতে পারি বলো তো, মানটা আমাদেরকে তো ফর্মুলা কি c/a। সি মানে খেয়াল কর, সি মানে কি এক্সের সহগ, তাহলে কি হবে 6 ডিভাইড বাই কত হবে আমাদের 6। এটা যে আমরা করি লাস্টে কি দাঁড়াবে দেখো, তারা কি দাঁড়াবে,
এটাও তো লসাগু করা লাগবে মনে হয়। এটা যদি আমরা করি এটার লসাগু এমন দাঁড়াবে দেখো, এ ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি। এই পুরোটা লসাগু করছি ভাই আমি। দেন এখানে কি থাকে, 1 থাকছে 1। যখন এ মাইনাস বি বাদ চলে যাবে আর এ, তাহলে এ প্লাস বি থাকবে, এ প্লাস এখানে এ মাইনাস বি থাকবে, এ প্লাস বি বাদ চলে গেলে এ মাইনাস বি থাকবে। হয়ে গেল, লসাগু করলাম এটা 6। তাহলে দেখো কি হবে, দেখো তো, প্লাস বি মাইনাস বি কি, একটু আসতে, এ মাইনাস বি এ ইন্টু এ মাইনাস বি চলে যায়, এ প্লাস বি থাকে, এ প্লাস বি চলে গেলে এ মাইনাস বি থাকে, এ আর হচ্ছে আলফা এ বি বি সি, এ বি প্লাস বি সি প্লাস সি এ। এইখানে ভুল হয়েছে। আচ্ছা, এটা মুছে দিয়ে আবার করি। ভুলের মধ্যে করলে তোমার কাছে আরও বেশি কনফিউশন লাগবে। একটা মজার জিনিস কি জানো, আমার মধ্যে একটা ভালো জিনিস, ভুল করলে আমি বুঝতে পারি। কারণ হচ্ছে কি দেখো, কারণ এই ক্লাসটা তো মনে করো আমি অফলাইনে কোথাও না কোথাও নিছি, তো কোথাও নেওয়ার ফলে হয়েছে কি আমার অ্যান্সারটা মুখস্থ। আমি জানি উপরে যোগ করে কাটাকাটি করে 3 হওয়ার কথা, মানে ম্যাথ করাতে হয়তো মুখস্থ হয়ে গেছে উপরে 3 হওয়ার কথা। তো যখন আমার 3টা আসতেছে না, আমি তখনই বুঝছি ভুল হয়েছে কোথাও না কোথাও একটা। এনিওয়ে, তাহলে এবার মূল দয়ের গুণফলের ফর্মুলা কি মনে আছে, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান সমান কি সি বাই এ না, এটা ফর্মুলা ছিল। তো এই জিনিসটা আমরা এখন অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখন কি করবো খেয়াল করো ভাইয়া, অ্যাপ্লাই করবো। তাহলে কীভাবে করবো খেয়াল করি, মূল হচ্ছে প্রথম মূলটা হচ্ছে 1 বাই এ মাইনাস বি এ বি বিসি মানে হচ্ছে সিএ, ছোট ছোট করে লিখতে হবে, জায়গা নেই, সিএ 1 বাই এ মাইনাস বি, এটা সমান সমান কি সি বাই এ, মানে এক্স এর সহগ বাই এ মাইনাস এক্স কিউবের সহগ। এটা তাই যদি আমার হয় তাহলে এখানে লসাগু করা শুরু করি। এখন আমরা দেখো, দেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে চলে আসি আমরা, দেখো এখানে যে কাজটা আমি করবো, ক্যামেরা একটু ঘুরে আনি, ক্যামেরাটা আশা করি এখন একদম ফকফকা দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই যদি আমাদের হয় এটাকে যদি আমি লসাগু করি, এখন কি দাঁড়াবে আমার, এ ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি দাঁড়াবে, এখানে 1 দাঁড়াবে। লসাগু করলে কি থাকবে, এ প্লাস বি থাকবে, এ মাইনাস বি থাকবে, অনলি এ থাকবে। তাহলে প্লাস বি মাইনাস বি কাটা, জোস একটা 3টা এ, তাহলে 3a থাকে হচ্ছে কি, দেখো তো আমার উপরে থাকে আমার কি 3a। দেখো এটা গুণ করলে কি হবে, এ ইন্টু কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এখানে কি থাকবে, 1 থাকবে, 1 উপরে আমার কি থাকে দেখো 3 কি থাকে আমার 3a থাকে। তাহলে এটাকে 1 নং সমীকরণ ধরছি। আমি চাইলে এ কাটতে পারি, তাহলে কি থাকবে দেখো আমার এখানে 3 ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি 1। এটাকে আমি 2 নং সমীকরণ কি বলতো ভাই আমি ধরলাম। মূল ত্রয়ের যোগফল, মূল দ্বয়ের গুণফল। এইবার যে কাজটা করব খেয়াল করো, আমি এইবার যে কাজটা করবো মূল ত্রয়ের গুণ যায়, আচ্ছা এই মূল দ্বয়ের যোগফল বের করলাম, মূল দ্বয় বের করছি। এবার আমি মূল ত্রয়ের বের করব, মূল ত্রয়ের খেয়াল করি, মূল ত্রয়ের কি বলছে আমাকে, গুণফল বলছে। গুণফল মানে কি হবে, একটা মূল কি ছিল 1 বাই এ মাইনাস বি, 1 বাই এ, 1 বাই এ প্লাস বি সমান মাইনাস ডি বাই এ, মাইনাস ডি বাই এ। ফর্মুলাতে 3টার গুণ মাইনাস ডি বাই, ডি কি হবে আমার, ডি দেখি তো, ডিটা আমার কত ছিল, এই ছিল আমার একদম অ্যাকুরেট ইকুয়েশন। ডি এর মানটা কি ছিল, -1 ডি বাই এ। তাহলে -1 আর 6, ঠিক আছে, -1 এখানে কত আমাদের 6 ডি বাই এ। এটাকে ক্যালকুলেশন করা শুরু করো। গুণ করলে কি হবে দেখো, এ প্লাস বি এ মাইনাস বি
আর হচ্ছে এ, উপরে তো 1ই থাকবে, 1/6। এটা কি করতে পারি খেয়াল করো আমরা, এটা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ লেখা যায়, 1/6। এটা গুণ করলে কী হবে দেখো, 1/a³ মাইনাস এ বি স্কোয়ার সমান সমান 1/6। ঠিক আছে, আর গুণ যদি করে ফেলি আমি, তাহলে কি আসবে, a³ মাইনাস এ বি স্কোয়ার সমান সমান 6। এটাকে আমি 3 নং ইকুয়েশন কি বলো তো ভাইয়া, 3 নং ইকুয়েশন আমি ধরলাম। এখন আমার যে মূল কাজ, আমার মূল কাজ হচ্ছে সমাধান করা। সমাধান করা মানে কি, এই তিনটা যে মূল ছিল 1/a মাইনাস বি এর মান বের করা, 1/a এর মান বের করা, 1/a প্লাস বি এর মান বের করা। এর বেতন কী করতে হবে, বের করতে হলে আমার এ বি আর কি সি বের করতে হবে আমার। এখন দেখো এই বিষয়ে আমি কীভাবে বের করবো, এই বিষয়ে আমি কীভাবে বের করবো খেয়াল করো। এখানে এটা আমার 3 নং ইকুয়েশন কী দেওয়া আছে, এটা আমি 3টা ইকুয়েশন একটু লিখে নিই আমি। তার আগে আমি নেক্সট পেজে যাবো, যেহেতু ছবি তুলে নিই আমি একটু, একটা ডান, দুইটা, এই 3টে ইকুয়েশন আমি এখন সমাধান করব। ঠিক আছে, সমাধান করলে আমার ম্যাথ এমনি মিলে যাবে। তাহলে আমি একটু সমাধান করি, 3টা ইকুয়েশন লিখে নিই আগে, কোনটা কোনটা পাইছি। এখন খেয়াল করছো আমি কীভাবে একদম ধরে 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 করতেছি, তোমরা খালি ভিডিওগুলো না দেখে নিজেরা করা শুরু করো। ঠিক আছে, খাতায় করা শুরু করো। a³ এবং খেয়াল করছো অনেকবার ক্যালকুলেশনে আমার ভুল হচ্ছে, আমি টিচার, আমার ভুল হলো ব্যাপার না, এটা সরি বললেই কাহিনী শেষ। আর তোমার ভুল হয় মানে কি, নাম্বার 4-এর মধ্যে 3 পাবা, 4-এর মধ্যে 2 পাবা, নাম্বার কমে যাবে। সো খাতায় করার ট্রাই করো। 11/6 1 নং ইকুয়েশন, কি হলো, ছবি তুললাম কই গেল, 8টা আসছে আমাদের, 8 হচ্ছে 3/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 1, 2 নং ইকুয়েশন। আরেকটা আমাদের কি আসছে, 3 নংটা কই গেল, এটা a³ মাইনাস এ বি স্কোয়ার সমান সমান কত আমাদের 6, এটা আমার 3 নং ইকুয়েশন। এবং খেয়াল করো ম্যাথগুলো আহামরি কোনো কঠিন ম্যাথ না, একটা ম্যাথ এখানে কি বলো তবে আহামরি কোনো ম্যাথ না। এই 3টা ইকুয়েশন তুমি যদি সমাধান যদি করো, তাহলে তোমার ম্যাথ কিন্তু এমনিই মিলে যাবে। এবং খালি চোখেই দেখা যাচ্ছে ম্যাথ মিলে গেছে অলরেডি। কীভাবে মিলে গেছে ভাইয়া, কেমনে বুঝেন মিলে গেছে, আমি দেখতেছি মিলে গেছে। কীভাবে মিলে গেছে খেয়াল করো, তুমি যে একটু চালাক যদি তুমি হও, দেখো এই যে আমার 1 নং সমীকরণে কি আছে, a³ মাইনাস এ বি স্কোয়ার আছে না, এটা সমান সমান কত আমার 6, এখানে বসায় দাও। এখন বসায় দিলে একটা সিম্পলিফাই করে এ অথবা বি একটা মান কি বলো তোমার চলে আসবে, এবং ক্যালকুলেশন করলে তুমি ফাইনালি এর মান আর কি বির মান তুমি কি বলো তো পেয়ে যাবা। ম্যাথ আমাদের ডান, ম্যাথ আমাদের ডান ভাইয়া। তাহলে দেখি আমরা, ম্যাথটা খুব সুন্দর করে করেও দেওয়া আছে, একটু আমরা দেখি। ঠিক আছে, তো এই যে এগুলো আমি সব বুঝাই করা তোমাকে দিছি, এটা আমার শেষ। দেন চলে আসি পরের পেজে, দেখো আমি ঠিক যেভাবে যেভাবে করছি এখান থেকে ওইভাবে করে দেওয়া আছে। লাস্টে যদি তোমার এই যে এটা এইটুকু তোমার সমাধানের যদি প্রবলেম হয়, তাহলে পিডিএফটা দেখে নিবা। ঠিক আছে, আচ্ছা ডান, একদম আমি যেভাবে করাইছি ওইভাবে করে করে দেওয়া আছে এখানে। আমি আর টাইম ওয়েস্ট করলাম না, এখানে চলে আসি আমরা পরের ম্যাথে। ঠিক আছে, ডান। আশা করি যশোর বোর্ড 23 আমাদের কাছে একদম কি বলতো ক্লিয়ার। ঠিক আছে, আর পিডিএফটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবা। খেয়াল করি রাজশাহী বোর্ড 23 আমাদের কি বলছে, প্রথমে বলছে ম্যাথটা কি বলছে খেয়াল করো, যে এফ অফ এক্স সমান সমান কী হলে, খেয়াল করো এফ অফ এক্স সমান সমান 0 সমীকরণের মূলের প্রকৃতি বের করো। এফ অফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের মূলের প্রকৃতি বের করো। আমরা জানি মূলের প্রকৃতি কীভাবে বের করে, নিশ্চয়ক ডি দিয়ে বের করে। তাহলে আমরা জানি ডি সমান সমান কি বলতো, আমাদের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ডি সমান ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার মাইনাস কি 4ac। এটা দেখে আমার বের করতে হবে এর প্রকৃতিটা কেমন। তাহলে কাজ করি, বি এর মান কত দেখো তো, তার আগে বলছে এফ অফ এক্স সমান সমান আবার 0 ধরতে বলছে। তাহলে আমরা সাইডে ধরে নিই, দেওয়া আছে এফ অফ এক্স সমান কি দেওয়া আছে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। ভাই ক্যালকুলেশনগুলো আমি একটু ফাস্ট করবো অথবা স্কিপ করবো, পিডিএফে তো আছেই। এফ এক্স এর মান কি 0 দেওয়া, এই হচ্ছে আমাদের কি 0 দিয়ে দিলাম এখানে আমরা। এবার খেয়াল করি 3 কি দেওয়া আছে, 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1টা আমরা পেয়ে গেলাম। তাহলে খেয়াল করি বি মানে কত, x এর সহগ মাইনাস 4 এর স্কোয়ার হবে, এ মানে কি x স্কোয়ারের সহগ 3 হবে, সি মানে কত আমাদের 1, 4 4 16, এখানে 3 4 12, বিয়োগ করলে কি হয় আমার 4 হয় 4।
কি পেলাম খেয়াল করো, 4 পেলাম, আমরা 4 পেলাম। এখন 4 খেয়াল করো, 4 সংখ্যাটা কেমন আমার পূর্ণবর্গ। 4 সংখ্যাটা কিন্তু কেমন 2 স্কোয়ার লিখতে পারি না, 4কে আমি লিখতে পারি। অর্থাৎ এই যে খেয়াল কর কি লিখবো আমি, এত সময় প্রকৃতিতে কেমন হবে, যেহেতু এটা পূর্ণবর্গ, নিশ্চয়ক ডি এর মানটা আমরা কেমন পেলাম খেয়াল করো, পূর্ণবর্গ আমরা পেলাম। ঠিক আছে, মানটা আমরা কি পেলাম খেয়াল করো ভাইয়া, পূর্ণবর্গ পেলাম, পূর্ণবর্গ। আচ্ছা, যদি পূর্ণবর্গ যদি পাই তাহলে মূলগুলো অবশ্যই কি হবে, মূলদ হবে আমার, মূল অবশ্যই কি হবে, মূলদ হবে আমার। খেয়াল করো এই যে মানটা আমরা কত পেয়েছি 4 বা 2 স্কোয়ার, যেহেতু পূর্ণবর্গ তাহলে অবশ্যই সেটা কি বলতো, মূলদ। কারণ দেখো 4 বা 2 যাই বলো কেন, এটা মূলদ ন মূলদ। √7 একটা অমূলদ সংখ্যা, √11 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, বাট 4 বা 2 এগুলো কি অমূলদ সংখ্যা না, কি মূল কি মূলদ হবে, এটা কি মূলদ। ঠিক আছে, আচ্ছা মূলদ মূলদ এবং কি হবে খেয়াল করো, অসমান। মূলদ এবং কি হবে খেয়াল করি ভাই, আমাদের অসমান হবে। আচ্ছা ডান। এটা আমাদের হয়ে গেল। এর পরেরটায় চলে আসি আমরা, খেয়াল করো খতে কি বলছে, এফ অফ এক্স সমান সমান কি বলছে 0, সমীকরণের মূলদ্বয় আলফার কি হলে খেয়াল করো, আলফার কি হলে বিটা হলে মডুলাস অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এত এত মূল বিশিষ্ট সমীকরণটা নির্ণয় করে তোমাকে বলা হয়েছে। একটু চালাক যদি তুমি আমি বলছিলাম, ম্যাথে যখন সমীকরণ নির্ণয় করতে বলবে একটাই কাজ, সেই কাজটা কি বলতো, আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি খেয়াল করো, আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের কি বলতো, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের কি সমষ্টি, মূলদ্বয়ের সমষ্টি ইন্টু কি এক্স যোগ কি মূলদ্বয়ের কি বলতো গুণফল ইকুয়াল টু কি বলতো আমাদের 0। আর হ্যাঁ, এই যে আমাদের ওয়েবসাইটে কিন্তু কি দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক সবই দেওয়া আছে। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স যোগ কি মূলদ্বয়ের গুণফল সমান সমান কি 0। তাহলে তুমি একটু চালাক হও, তোমাকে কি বলছে, তোমাকে বলছে এফ অফ এক্স সমান সমান 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, অর্থাৎ এফ অফ এক্স এই সমীকরণটার একটা মূল আলফা, একটা মূল কি বিটা, এটা আমরা বুঝি, এটা আমরা বুঝি। কিন্তু কিন্তু কি বলছে বলো, বলছে যদি আলফা বিটা না হয়ে আলফা মাইনাস বিটা আরটা কি আলফা স্কয়ার বিটা স্কয়ার হতো মূল হতো, তাহলে কি হতো, তাহলে নতুন মূল কত, একটা হচ্ছে কত আমার আলফা মাইনাস বিটা, আরটা কত আলফা স্কয়ার প্লাস কি ইন্টু এক্স, আরটা কি গুণফল মানে কি আলফা মাইনাস বিটা একটা মূল, আরটা মূল কি আমার আলফা স্কয়ার প্লাস কি বিটা স্কয়ার সমান সমান কি 0। এটা আমাদের হয়ে গেছে। এটা যদি আমাদের হয়ে যায় তাহলে কিভাবে আমরা ম্যাথ করব খেয়াল করো, তাহলে কিভাবে আমরা ম্যাথ করবো একটু খেয়াল করি, আমরা কিভাবে ম্যাথ করব। এখানে দেওয়া আছে কি এক্স স্কয়ার, আচ্ছা এখানে একটা মান বের করব কি বলো তো, একটা মান বের করব আলফা মাইনাস বিটার মানটা আমার লাগবে, আলফা বিটা স্কয়ার মান লাগবে। এটা আমি রেখে দিই, এই পৃষ্ঠাটা আমি আর চেঞ্জ করব না, আমরা যখন পরীক্ষা খাতা যখন করব তখনও কি বলতো আমরা প্রয়োজনে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখতে পারি, সুন্দর হবে, রেখে দাও, রেখে দাও। তাহলে এখন আমার যেটা কাজ হবে, এইখানে কোনো লাইন আমি লিখবো না, ফাঁকা রাখি, আমি মানগুলো বের করে নিয়ে আসি। এটার মানটা আমি বের করে এটার মানটা আমি বের করে নিয়ে আসি, এটার মানটা আমি বের করে নিয়ে আসি, কি বের করবো দেখো, তার আগে ইকুয়েশনটা আমার থাক, চলে আসি আমরা পরের পেজে। তাহলে খেয়াল করি আমার ইকুয়েশনটা কি দেওয়া ছিল ম্যাথে, দেওয়া ছিল এফ অফ এক্স সমান সমান 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস কি বলতো 1, এটা আমার লেখা ছিল। ঠিক আছে, এটা আমার লেখা ছিল। তাহলে এটা সমান সমান 0 ধরতে বলছিল, 0 ধরলাম, 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস কি 1 ধরলাম। এখান থেকে আলফা প্লাস বিটা অর্থাৎ মূলদ্বয়ের যোগফলটা আমরা বের করি, মাইনাস বি বাই এ। তাহলে আলফা বিটার মানটা আমি কি পেয়ে গেলাম 4/3 পেয়ে গেলাম। দেন চলে আসি গুণফলটা বের করে এই কাজে লাগবে আমার, সি বাই এ মানে 1/3 পেয়ে গেলাম। আমার ম্যাথে লাগবে কি কি, ম্যাথে লাগবে খেয়াল করি একটু, ম্যাথে কি কি লাগবে আমার, ম্যাথে লাগবে আলফা মাইনাস বিটা, মূল বলছিল এটা, আলফা বিটার মানটা আমার লাগবে, আর আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার আমার লাগবে। তাহলে কাজ করি আলফা বিটা আমি বের করি, পারবো না বের করতে, ইনশাল্লাহ পারবো, আমরা ছোটোবেলায় পড়ছিলাম, আমরা জানি
আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আলফা বিটা স্কোয়ার সমান সমান কি জানি আমরা? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। দেখো এই স্কোয়ার ছোটবেলার ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে আলফা বিটার মানটা কত পাইছি আমরা? 4/3 পাইছি। তাহলে এই হচ্ছে 4/3 স্কোয়ার 2, এর মান কত? 1 কত আমাদের 3। তাহলে কি হবে? 4 4 16 বিয়োগ 3 3 কত? 4 4 16 3 3 9 মাইনাস 2/3। লসাগু করলে কি হবে দেখো তো? 16/9 মাইনাস 2/3। লসাগু করলে কি হবে? 9 9 ভাগ করলে 3, 16 গুণ 3, 3 3 ভাগ করলে 1, 9 দুগুণি 18। তাহলে 16 গুণ 3 করলে কত হয়? 16 16 32, 32 আর 10 42 48। তাহলে 48 থেকে 18 দিয়ে বিয়োগ করি, 3 নং 27, 40 30, 30 বাই কত এখানে আমার? 27, 3 দিয়ে ভাগ করলে 10, 3 দিয়ে ভাগ করলে 9, 10/9। তাহলে খেয়াল করি আমরা এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মানটা আমরা কত পাচ্ছি? খেয়াল করো, 10 কি পাচ্ছি? 9 আমরা পাচ্ছি। একটা পার্ট কিন্তু মেথড আমাদের শেষ। কি পেলাম খেয়াল করো? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান সমান কি পেয়ে গেলাম? 10/9 আমরা পেয়ে গেলাম। এইবার আমাদের আরেকটা মান দরকার, সেটা কি বলতে পারবা কেউ? সেটা কি দরকার ছিল? আমি এই মানটা পেয়ে গেছি 10/9। তাহলে খেয়াল করি আমার লাগবে এখন আলফা মাইনাস বিটার মানটা আমার এখন লাগবে। আলফা মাইনাস বিটার মানটা কি বের করবো দেখি তো? আলফা মাইনাস বিটার ফর্মুলা হোল স্কোয়ার আমরা জানি, সব 19 এর ফর্মুলা ইউজ করতেছি। করলে কি হবে দেখো? করলে হবে আলফা এখানে মাইনাস মানে 4 এর আগে মাইনাস, এটা আমাদের 19 এর ফর্মুলা ছিল। এর মানটা ছিল 4/3 ছিল, স্কোয়ার দিয়ে দাও। এর মানটা ছিল 1/3 ছিল মোস্ট প্রবাবলি। আলফা প্লাস বিটার মানটা কি ছিল আমাদের? 4/3, আর আলফা বিটার মান ছিল আমাদের হচ্ছে 1/3 ছিল। এই মানটা বসে দিয়ে কি হয় দেখো? 4 4 16, 3 3 9, 4/3। লসাগু করি, আগের ম্যাথে কোথাও ভুল করছি আমি? না, নদী নাটক ঠিক আছে। তাই ঠিক আছে, এটা 3 ভাগ করলে কি থাকে আমার? 9 থাকে, 4 নং 3 কি দিয়ে 3 ভাগ 9 থাকে, 4 নং 36। 16 গুণ 3 48 থেকে 36 বিয়োগ করব, 3 নং 27। পরীক্ষা 12 থাকবে, 12 নিচে কত আমাদের? 3 কি 3 3 6 9 12, 3 কি দিয়ে 12 ভাগ করলে 3 6 9 12 4, নিচে কত আমাদের? 9, 4/9। অর্থাৎ একটু আসতে আমরা কি পেলাম খেয়াল করে? আমরা পেলাম আলফা মাইনাস বিটা স্কোয়ার সমান সমান পাচ্ছি আমরা 4/9। তাহলে রুট করলে কি হবে দেখো? আলফা মাইনাস বিটা সমান সমান প্লাস মাইনাস 2/3 পাবো রুট করলে। কিন্তু আমার ম্যাথে চাওয়া হয়েছিল মডুলাস অফ আলফা মাইনাস বিটা, ম্যাথে চাওয়া হয়েছিল এই মানটা চাওয়া হয়েছিল। মডুলাস মানে ধনাত্মক মান নিতে হয়। তাহলে আমরা লিখতে পারি আলফা মাইনাস বিটা সমান সমান কি লিখতে পারি দেখো? প্লাস মানটা 2/3 আমরা নিব। তাহলে এর মান পেলাম 2/3, পেলাম একটা মান 2/3 পেলাম। তাহলে বসাই আমরা দেখো, এই হচ্ছে এক্স স্কোয়ার, এর মান বসাবো 2/3 যোগ এর মানটা কত পাইছি খেয়াল করো? একটা মান তো 2/3, এর মানটা পাইছি হচ্ছে কত? আমরা 10/9 পাইছিলাম, 10/9। তাহলে এখানে আমরা বসাই দিব এখন, বসাবো 10/9 ইন্টু কি এক্স যোগ মূলদয়ের গুণফল। এর মান কত পাইছি আমি? 2/3 পাইছি। এর মানটা কত পাইছি খেয়াল করো? 10/3 পাইছি, ইকুয়াল টু আমার 0। শেষ। এখন ভাইয়া এই ভিতরে একবার লসাও করবা, এটা ক্যালকুলেটর প্রেস করে গুণ করে দিবা। গুণ করে এটা সিম্পলিফাই একটা ইকুয়েশন তুমি কি বলো তো পেয়ে যাবা। ম্যাথ শেষ, ম্যাথ শেষ ভাইয়া, হয়ে গেল। তাহলে দেখি এই ম্যাথে খুব সুন্দর করে গোছায়া আমি করে দিয়ে রাখছি, দেখি একটু আমরা। এই যে খুব সুন্দর করে গোছায় দেখো করে দিয়ে রাখছি যে 2/3, এখানে ওরাও পাইছে, আমি যে ওরাও বের করছে দেখো। দেন কত ছিল আমাদের? 10/9, ঠিক আছে, বের করছিলাম আমি ওই মানটাই। দেন বসে ক্যালকুলেশন করে এমন একটা মান পেয়ে গেছি। এই পর্যন্ত আমি তোমাদের করে দিছি। লসাগু করলে এই মানটাই তোমাদের কি বলতো আসবে। আশা করি বুঝছো। এরপরে চলে আসি এই ম্যাথটা কি বলছে। গ নাম্বার কি বলছে খেয়াল করো?
পি অফ এক্স সমান সমান 0 সমীকরণের একটি মূল কি হলে, একটি মূল যদি কি হয় খেয়াল করো, একটি মূল যে আমাদের কি হয় খেয়াল করো 5 যদি হলে অপর মূলগুলো নির্ণয় করো। একটি মূল পি অফ এক্স সমান সমান কি হলে খেয়াল করো ভাইয়া, পি অফ এক্স সমান সমান একটি মূল 5 হলে অপর মূল কত ভাইয়া? এত কিছু বুঝে কোনো লাভ নাই। আমি ক্লাস শুরুতে কি বুঝাইছিলাম, একটি মূল মানে কার মান, একটি মূল মানে কার মান, একটি মূল মানে হচ্ছে আমাদের এক্স এর মান। একটি মূল মানে কারণ দেখো কার মান, এক্স এর মান, এক্স এর মান। তো আমি আগেই লিখি এক্স সমান সমান কিন্তু আমার কি বলতো 5, একটি মূল বলছে, অর্থাৎ মনে করি দিয়ে লিখবা, মনে করি এক্স সমান সমান কি 5। তাহলে একদম ক্লাসের শুরুতে বুঝাইছিলাম একটি মূল মানে এক্স এর মান, এক্স মাইনাস 5 সমান সমান কি হবে, 0 হয়ে গেল। এক্স মাইনাস 5 সমান সমান কি 0 হয়ে গেল আমাদের, ঠিক আছে। এরপরে চলে আসা উদ্দীপক কি বলতে, পি অফ এক্স সমান সমান 0, আবার পি অফ এক্স সমান সমান কি লিখলাম 0। পি অফ এক্স মানে কত, এই লাইনটা এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 8x প্লাস 10 সমান সমান কি আমার 0। ম্যাথ আমার মোটামুটি শেষ হয়ে গেছে। তাইলে খেয়াল করে একটু জিনিস আমরা কি বলতে পারি, দেখো তো এটা লাইনও পেয়ে গেছি, এটাও আমরা পেয়ে গেছি। আমরা লিখতে পারি এক্স মাইনাস 5 কমা পি অফ এক্স এর একটি উৎপাদক। এটা কিন্তু ক্লাস 10-এ 9-10-এ হায়ার ম্যাথে পড়ছে এই ম্যাথগুলো, জাস্ট হায়ার ম্যাথের ম্যাথটাই একটু ঘুরায় আসছে, 9-10-এ হায়ার ম্যাথে পড়ছো। এক্স মাইনাস 5 হচ্ছে কার উৎপাদক, এর একটি কি বলতো উৎপাদক। দেন আমরা উৎপাদকের বিশ্লেষণ বা যারা ইংলিশ মিডিয়ামে যারা পড়ছো এটাকে বলা হয় থার্ড লাইন মেথড, আর 9-10 হায়ার ম্যাথ এভাবে পড়ছো। এই লাইনটা পাইছি না আমরা, যে এক্স কিউব মাইনাস কি 7x স্কোয়ার প্লাস কি 8x প্লাস 10 সমান সমান কি 0, দেখে দেখে লিখলা, ঠিক আছে। এই যে লাইনটি লিখলা, এটা লিখার পরে দুইটা সমান সমান দাও, তুমি কি এক্স মাইনাস 5 পাইছো না, এই এক্স মাইনাস 5 তুমি 3 বার লিখবা। কেন ভাইয়া এটা 3 বার আমরা কেন লিখবো, কাহিনী কি এর ভিতরে 3 বার তুমি এই কারণে লিখবা, আমি ছোট করে লিখি, একদম কান্নারে গেলে আবার তোমরা দেখতে পারো না। 3 বার কেন লিখবো ভাইয়া, কারণ দেখো এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত দেওয়া আছে, এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত দেওয়া আছে খেয়াল করো, এক্স এর সর্বোচ্চ পাওয়ার দেওয়া আছে কত আমাদের 3। তাই আমরা কি করবো বলতো, তাই আমরা 3 বার কি লিখবো, দুইটা সমান সমান দাও দিয়ে 3 বার এক্স মাইনাস 5 লিখবো, 3 বার এক্স মাইনাস 5 আমরা লিখবো। আমাদের মূল উদ্দেশ্য কি, মূলগুলো এক্স এর 3টা মান বের করা আমাদের উদ্দেশ্য। মানে সহজ করে যদি বলি, কিচ্ছু করতে বলা হয় নাই, খালি বলছে এই কোয়েশনটার সমাধান করে এক্স 3টা মান বের করো, আর কিচ্ছু বলে নাই। তাহলে দেখি 3 বার দেওয়া হয়ে গেল, আমাদের কাজ হচ্ছে কি এটার সাথে গুণ করে এটা আমরা বানাবো। এই গুণের পদ্ধতিটা একটু আমি সহজভাবে বলি, নিয়ম হচ্ছে এই পার্টের সাথে কত গুণ করলে এই পার্টটা হয়, গুণ করতে করতে কখনো যদি অবাঞ্ছিত কিছু আসে, অবাঞ্ছিত বলতে এমন একটা মান যদি আসে যে এই মানটা এইখানে নাই, ওই মানটাকে বাদ দিতে হবে আগে। তাহলে এক্স সাথে কত গুণ করলে এক্স কিউব হবে, এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব হয়ে গেল। এটা কত হবে 5x স্কোয়ার হয়ে গেল। এখানে কি হবে দেখো -2, আমার লাগবে 5x স্কোয়ার পেয়ে গেছি, দেখো এক্স কিউব পেয়ে গেছি, ছিল 7x স্কোয়ার, 5x স্কোয়ার পাইছি আমি, তাহলে আমার দুইটা কম আছে, তাহলে 2x দিয়ে গুণ দিই, প্লাস মাইনাস 2x স্কোয়ার, দেখো 7x মিলে গেছে, মাইনাস মাইনাসে 5, 10 কত x, আমার ছিল 8x বাট এসে পড়ছে 10x, তাহলে 2x কি বেশি এসে পড়ছে না, 2 আগে বিয়োগ করতে হবে, তাহলে 2 আমি আগে বিয়োগ করে দিই, 2 দিয়ে বিয়োগ করে -2 দিয়ে গুণ দিই, তাহলে প্লাস মাইনাসে -2x, বিয়োগ করে দেখো প্লাস x এসে গেছে, মাইনাস মাইনাসে প্লাস, 5 দুগুণে 10 সমান সমান কি আমাদের 0, x মাইনাস 5 x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2, তাহলে কি পেয়ে গেলাম খেয়াল করো, x স্কোয়ার, আচ্ছা এটা কিন্তু বা চিহ্ন, হ্যাঁ বা চিহ্ন, এখানে কিন্তু ইকুয়াল টু কি ছিল 0 ছিল, এগুলো 0 ছিল, এটুকু আমরা পেয়ে গেছি, এটুকু ম্যাথ আমাদের শেষ। তাইলে আমরা কি এখন বলতে পারি, দেখো তো হয় আমরা এখানে হয় কি বলতে পারি, হয় দেখো হয় x মাইনাস 5 সমান সমান কি 0, অথবা x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2 সমান সমান কি বলো তো আমাদের 0 বলতেই পারি। তাহলে এখান থেকে x সমান সমান কি 5, একটা মান পেয়ে গেলাম, ম্যাথে বলাই হয়েছিল একটি মূল 5 মানে x মান 5 মিলে গেছে, ম্যাথে হয়েছে, তার প্রমাণ হচ্ছে এটা। বাকি মূলগুলো বের করো, মানে এখান থেকে এটাকে সমাধান করে আমার x এর মান বের করতে হবে। এটা কি হাতে করার দরকার আছে, এটা জাস্ট ক্যালকুলেটরে প্রেস করো, একটা প্রেস করলেই কি
আমরা আজকে ক্যালকুলেটর সমাধান করতে পারি, আর যারা পারো না তারা হাতেই করবা, ঠিক আছে? ক্যালকুলেটর প্রেস করলে এক্স এর মান কিন্তু আমাদের এসে পড়বে। দেখি তো ম্যাথটা করেও দেওয়া আছে আশা করি এখানে। এই আমি যা যা করলাম তাইতেই করছে এখানে। এবং দেখো এই যে এই লাইনটা, এটাকে এত কাহিনী নিজের করার দরকার নাই, ক্যালকুলেটর প্রেস করবে অ্যান্সার এসে পড়বে, ঠিক আছে? দুইটা মান আমাদের আসবে, ডান। এটাও আমাদের শেষ। ফাইনালি আমরা চলে আসছি বহু আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত কোন ম্যাথটায় বলো তো? ঢাকা বোর্ড 23-এ চলে আসছি আমরা। ঢাকা বোর্ড 23 এই ম্যাথটা একটু আমরা দেখবো। খেয়াল করো কীভাবে ম্যাথটা দেখা যায় আমাদের। কতে একটা ম্যাথ আমাদের বলছে, খতে একটা ম্যাথ আমাদের বলছে, গতে আরেকটা ম্যাথ আমাদের বলছে। কতে আমরা চলে আসি, কি বলছে? এক্স কিউব প্লাস পি স্কোয়ার মাইনাস সি ইন্টু এক্স এত সমীকরণের একটি মূল, এত সমীকরণের একটি মূল এত হলে সমীকরণটি সমাধান করো, ঠিক আছে? এটাকে আমরা ম্যাথটা করা শুরু করি। তার মধ্যে আগেই বলে রাখি, খ নাম্বার কি আমাদের করার প্রয়োজন আছে বলো তো ভাইয়া? খ নাম্বার কি বলছে? উদ্দীপকের সমীকরণ দুইটির একটি মাত্র সাধারণ মূল থাকলে, একটি মাত্র সাধারণ মূল থাকার কথা মানে এই ম্যাথ আমি করাইছি, এটা করাবো না, হালকা দেখায় দিব আর কি, ঠিক আছে? দেখায় দিব এটা পরে। ক নাম্বারটা সলভ করে নিই আমরা। এত সমীকরণের একটি মূল এত হলে সমীকরণটি কি বলছে খেয়াল করো ভাইয়া, সমীকরণটি আমাকে সমাধান করতে বলছে। একটি মূল এত, এই কথাটার মানে কি? এক্স এর একটা মান -1 প্লাস আই পি, ঠিক আছে? আচ্ছা, এখন এই সমীকরণটি সমাধান করতে বলছে, ঠিক আছে? মানে আমাদের বলছে এখানে এক্স এর তিনটা মান না, এক্স কিউব যেহেতু, এই এক্স এর তিনটা মান বের করতে বলছে। সমীকরণ গঠন করতে বললে জাস্ট উভয় পাশে স্কোয়ার টি স্কোয়ার বা কিউব করে দিতাম। আচ্ছা দেখো, চালাক হও ভাই, এই মূলটা দেখে তোমার কি মনে হয়? -1 প্লাস কি আইপি, মূলে কি মনে হচ্ছে দেখে? এই মূলের ভিতরে কি আছে? মূলের ভিতরে আই আছে। আই থাকা মানে কি ভাই? আই থাকা মানে জটিল মূল। আর জটিল মূলসমূহ কার মতন? মানুষের মতন। জটিল মূলসমূহ কার মতন ভাই? মানুষের মন যেমন জটিল, ঠিক জটিল মূলগুলো কি ওই রকম। আমরা মানুষরা কি একা থাকতে পারি বলো তো? জোড়ায় জোড়া থাকি না? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একত্রে থাকে, তাই না? এরকম জোড়ায় জোড়ায় ধানলেকে তুমি যাও, রমনা পার্কে তুমি দিয়ে যাও, দেখবা জোড়ায় জোড়ায় কাপড়টা কি বলো তো বসে থাকে। ওই একই রকমভাবে এই জটিল মূলগুলো, ওই একই রকমভাবে জটিল মূলগুলো কি বলো তো? ওই একইভাবে জোড়ায় জোড়ায় থাকে। অর্থাৎ একটা জটিল মূলগুলো অনুবন্ধী, 1 প্লাস আই যদি একটা মূল হয়, আরটা মূল কি 1 প্লাস 1 মাইনাস আই হবে, ঠিক আছে? একটা মূল যদি 1 প্লাস 3i হয়, আরটা হবে 1 মাইনাস কি হবে আমার 3i হবে। এটা বুঝে গেছি। তাহলে তুমি আমাকে বলো এই মূলটা আমার কি হবে বলো তো? এই মূলটা আমার কি হবে? এই মূলটা আরেকটা মূল, একটা মূল যেহেতু লিখো একটি মূল, একটি মূল যদি -1 প্লাস আইপি হলে অপর মূলটা আমার কি হবে? -1 মাইনাস আইপি। এম আই রাইট? -1 মাইনাস কি আইপি, জটিল অনুবন্ধী, এটা প্লাস ছিল হয়ে গেছে কি মাইনাস, এটা আমার হয়ে গেল। তাহলে আমার সমাধান করতে বলছিল, সমাধান করার মধ্যে আমি অলরেডি একটা দেওয়া আছে, আটটা বের করে ফেলছি। আমার মূল তিনটা, এক্স এর পাওয়ার 3 যেহেতু তিনটা মূল আমার লাগবে। আটটা মূল কেমন বের করবো? মূল দ্বয়ের যোগফল করে দেখি তো কি হয়। মূল দ্বয়ের যোগফল করি। একটা মূল কি দেখো তো? একটা মূল হচ্ছে আমার কত? -1 প্লাস আইপি। আটটা মূল কত খেয়াল করো, এই যে এটা -1 মাইনাস আইপি। আটটা মূলকে আমি আলফা ধরলাম, ঠিক আছে? আটটা মূলকে আমি আলফা ধরলাম, আমি আলফা লিখলাম। সমান সমান কি হবে বলো তো? ফর্মুলা কি? মাইনাস বি বাই এ। মাইনাস কি বলছে আমার খেয়াল করো, মাইনাস কি বলছে আমার? বি বাই এ বলছে ম্যাথে আমার, বি বাই এ। বি মানে কত? পি স্কোয়ার মাইনাস 3 এক্স এর সহগ, পি স্কোয়ার মাইনাস 3 বি বাই এ মানে এক্স এর সহগ হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার কি 1, ঠিক আছে? সাদা কালি নিই, লাল কালি চোখে লাগে। এবার ক্যালকুলেশন করলে কি হয় দেখো, -1 প্লাস আইপি -1 মাইনাস আইপি প্লাস আলফা সমান সমান কি আছে দেখো এখানে? পি স্কোয়ার মাইনাস কি আছে 3 আছে, প্লাস আইপি মাইনাস আইপি কাটা কি দাঁড়াচ্ছে দেখো তো? লাস্টে কি দাঁড়াচ্ছে? লাস্টে দাঁড়াচ্ছে এই -1 কি -2 হবে, এমন কেন হচ্ছে? দেখা যাক করি। মাইনাসের ম্যাচের -2 হচ্ছে, প্লাস আলফা থাকতেছে এইখানে, থাকতেছে পি স্কোয়ার মাইনাস 3 থাকতেছে, ঠিক আছে? এমন থাকতেছে, এমন যে থাকে যদি আমাদের, দেখি তো কি করতে পারি আমি। -2 প্লাস আলফা সমান সমান পি স্কোয়ার মাইনাস 3
আমার আলফার মানটা বের করতে হবে পি স্কোয়ার মাইনাস টু প্লাস টু মাইনাস ওয়ান, তাহলে আলফার মান হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমাদের অ্যান্সার কী হবে দেখো অপর মূলগুলো, একটা মূল এটা কি মাইনাস ওয়ান মাইনাস আইপি, আর একটা মূল হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান, এই দুইটা হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। চেহারা একটু বাজে চেহারা হয়েছে, দেখি তো অ্যান্সার মিলছে কি না। ওফ, মারাত্মক বড় ভুল করছি ভাই, মারাত্মক বড় ভুল করছি, মারাত্মক বড় ভুল করছি। অ্যান্সার মিলে নাই, ভুল করছি আমি, অ্যান্সার একটা অ্যান্সার মিলে নাই। আমি একটা আরেকবার তোমাকে বুঝাই, আরেকবার বুঝাইতে হবে না, আমি জাস্ট এই জায়গাটায় ভুল করছি। খেয়াল করো একটা জিনিস আমি মানে খেয়ালই করি নাই, খেয়ালই করি নাই, একটু দাঁড়াও আমি বুঝতে হচ্ছে কি, এই যে মাইনাস বি বাই যে এ, এত ভুল করলে কেমনে হবে শ্রাবণ? দেখো আমি করছি কি, এই যে এখানে লিখছি না যে মাইনাস বি বাই এ, মূল ত্রয়ের সমষ্টি মাইনাস বি বাই এ লিখছি না, এখানেই ভুলটা হয়েছে। বি মানে কি খেয়াল করো, এটা তো ত্রিঘাত সমীকরণ তাই না, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান সমান জিরো, এটার ফর্মেটে আনতে হবে। এখন আমার এখানে কিন্তু বি মানে, আমার এখানে এ মানে হচ্ছে এক্স কিউবের সহগ, বি মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, সি মানে হচ্ছে এক্সের সহগ। আমার দেখো আমি যে লিখবো মাইনাস বি বাই এ যে আমি লিখবো, তাহলে বি মানে কি এক্স স্কোয়ারের সহগ, আমার এখানে তো এক্স স্কোয়ার টার্মটাই কিন্তু আমার নাই, আমার এখানে কিন্তু ভাই এক্স স্কোয়ারের কি নাই টার্মটাই কিন্তু কি বলতো, মানে আমার এখানে এক্স স্কোয়ারের টার্মটাই আমার নাই, এক্স স্কোয়ার টার্মটা নাই মানে কি জিরো, টার্মটা নাই মানে কি খেয়াল করো, আমি একটু সুন্দর করে গোছায় সুন্দর করে করে দিই ম্যাথটা, এত ইজি ম্যাথটা ভুল করে ফেললাম। দেখো তাহলে আমার মূল প্রথম মূল ছিল কি মাইনাস ওয়ান প্লাস আইপি, অনুবন্ধীগুলো কি থাকে, সরি জটিল মূলগুলো অনুবন্ধী আছে, একটা প্লাস এটা কি মাইনাস হবে, একটা মাইনাস ওয়ান মাইনাস আইপি একটা মূল, একটা প্লাস এটা মানে একটা কি আলফা ধরছি, সমান সমান মাইনাস বি, বি মানে কি বি তো নাই, নাই মানে কি জিরো, জিরো বাই ওয়ান, তাহলে কী হবে দেখো মাইনাস ওয়ান প্লাস আইপি মাইনাস ওয়ান মাইনাস আইপি প্লাস কি আলফা, তাহলে এই আইপি কাটা, এখানে তো জিরো আছে আমার এখানে, তাহলে কি আছে দেখো মাইনাস টু প্লাস আলফা সমান সমান কি জিরো, তাহলে আলফার মান হচ্ছে কি প্লাস টু, শেষ হয়ে গেছে। এই ছোট্ট ভুলটা আমি করছিলাম, ঠিক আছে, এটা আমাদের হয়ে গেছে। ক আমাদের শেষ ভাই, করেও দেওয়া আছে এখানে। পরবর্তী ম্যাথে আমরা আসি। উদ্দীপক একের সমীকরণ দুটি একটি মাত্র সাধারণ মূল, ভাই সাধারণ মূল অলরেডি আমি করাইছি, আমি সুন্দর করে বুঝাইছি। সাধারণ মূল মানে কি করতে হয়, এই এক্সের জায়গায় কি ধরতে হবে আমার আলফা ধরতে হবে, এক্সের জায়গায় মনে আছে, সাধারণ মূল বললে এক্সের জায়গায় আমার কি ধরতে হবে, আমার আলফা ধরতে হবে, ওয়ান ইকুয়াল টু জিরো, এটা কি হবে দেখো এন আলফা স্কোয়ার টু এম আলফা প্লাস ওয়ান সমান সমান কি জিরো, এভাবে ম্যাথ করতে হবে। এবং কি বলছিলাম, এটাকে এক এটাকে দুই ধরে ব্রজগুণন করতে হবে। ব্রজগুণন কীভাবে করে খেয়াল করো, এক ও দুইকে বজ্রগুণন করে পাই, কারণ আলফা ধরলাম আলফা স্কোয়ার ধরবে, মূল কি আলফা স্কোয়ার ধরলাম, এটা ধরলে এটা গুণ করতে হবে, তাহলে কী হবে এন গুণ ওয়ান এন হবে, এটা গুণ করলে কী হবে মাইনাস টু এম হবে, এখানে মূল কি আলফা, এটা আলফা দেওয়া আছে, টু এম গুণ ওয়ান এখানে কী হবে টু এম গুণ টু এম হবে মাইনাস, এখানে কী হবে দেখো তো এন হবে, ঠিক আছে। ওয়েট, তাহলে আলফা স্কোয়ার যখন ধরছি এন গুণ ওয়ান এন এন গুণ ওয়ান এন হয়ে গেল, এটা গুণ করলে কী হলো দেখো আমার টু এম হলো। আলফা যখন আমি ধরবো উল্টা সাইড থেকে গুণ করতে হয়, এটা বারবার ভুল করতেছি আমি, আলফা যখন আমি ধরবো পিছন থেকে গুণ করতে হবে, এখান থেকে না, ওয়ান গুণ এন কী হবে এন হবে ওয়ান পিছন থেকে, ওয়ান গুণ ওয়ান মাইনাস টু এম। ব্রজগুণনে এই মাঝখানের পার্টটা একটু ভেজাল, সেটা কি আমরা বারবার ভুলে যাই, যখন মাঝখানের পার্টটা আলফা যখন ধরবো আমরা এইভাবে গুণ টু এম আর ওয়ান না, এই পিছন থেকে ওয়ান গুণ এন গুণ করতে হবে, দেন মাইনাস টু এম গুণ টু এম গুণ ওয়ান টু এম হয়ে গেল। এবার ধ্রুবকটাকে ওয়ান ধরতে হয়, এবার আগের মতোই ফোর এম স্কোয়ার মাইনাস দুই গুণ চার এম স্কোয়ার মানে এন স্কোয়ার, দেন এটা সমাধান করবে একবার, এটা সমাধান করবো বারবার করে, এটা আমাদের এসে পড়বে, ঠিক আছে ওকে। এই আমি যা যা বললাম ঠিক ওই কাজগুলো এখানে করা আছে, ঠিক আছে, ঠিক ওই কাজগুলো কিন্তু আমাদের এখানে
করা আছে। পিডিএফটা ওয়েবসাইটে পেয়ে যাবা, ঠিক আছে, ডান। তাহলে চলে আসি আমরা পরবর্তী ম্যাথে, একটু চলে আসি আমরা গ নাম্বার, ঢাকা বোর্ডের গ নাম্বারে চলে আসি। কি বলছে ম্যাথে দেখো, উদ্দীপক এক্স কিউব মাইনাস এত সমান 0 হলে, উদ্দীপক এত সমান 0 হলে উদ্দীপক 2 এর সমীকরণের মূলত্রয় আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের মানটা আমাদের কি বলছে, কত হবে। এটা কিন্তু অনেক বেশি। এই সামেশন টাইপের ম্যাথ কিন্তু ভাই একবার দুইবার না বহুবার আসে, একবার দুইবার না বহুবার কিন্তু আসে। এবং ইদানিং 21, 22, 23 এই 3টা সালে কিন্তু অনেকবার কিন্তু এই ম্যাথগুলো ভাই আমাদের আসতেছে। আমি কয়েকটা ম্যাথ ক্লাসে এটা করাই দিব। খেয়াল করি আমাদের যে কথা বলছে এইটা বলছে, তাই না, এই কথাটা বলছে। এটা একটু বুঝতে হবে, তার আগে এটা বোঝার আগে আমার যে মূল কাজ সেটা কি খেয়াল করো। আমার মূল কাজটা কি খেয়াল করি একটু, আমরা লিখে ফেলি আগে সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। আগে বুঝতে হবে সামেশন মানে আসলে আমাদের কি। এই ম্যাথ কিন্তু হুবু এটাই যে পরীক্ষায় আসবে এমন কিন্তু কোনো কি নাই বলো তো ভাইয়া, এমন কিন্তু কোনো কথা নাই যে এই ম্যাথটাই কি বলতো হুবু আমাদের পরীক্ষায় আসবে, ঘুরে অনেক কিছু আসতে পারে, ঠিক আছে। এখানে সামেশন অফ আলফা মাইনাস বিটা না বলে সামেশন অফ আলফা কিউবের মান চাইতে পারে পরীক্ষায়, চাইতেই পারে। সামেশন অফ বিটা কিউবের মান চাইতে পারে, চাইতেই পারে। সামেশন অফ এ স্কোয়ার বি এর মান চাইতে পারে, কিচ্ছু করার নাই। সামেশন অফ এ কিউব বি এর মান চাইতে পারে, কিচ্ছু করার নেই, চাইতেই পারে। তোমার এখন বুঝতে হবে তুমি কিভাবে করবা বা কি করবা। আগে বুঝে নি সামেশন মানে কি। সামেশন মানে কি, সামেশন মানে হচ্ছে যোগফল। কার যোগফল, মূলগুলার যোগফল। কোন ফরম্যাটে, যেই ফরম্যাটে চাওয়া হবে। আই রিপিট, সামেশন মানে কি যোগফল, কার যোগফল, মূলগুলোর। এখানে মূল কয়টা, 3টা আছে। এই 3টা মূল কি কি, আলফা বিটা কি গামা। তাহলে আমরা এই চক্রগুলো পড়ছি না, আলফা পরে কি বিটা পরে কি পড়ছি আমরা গামা। তাহলে আমি লিখতে পারি আলফা মাইনাস বিটা, একটা মূল বিটা মাইনাস গামা, গামা মাইনাস কি আলফা। সামেশন মানে যোগফল, কার যোগফল, মূলগুলার যোগফল। কোন ফরম্যাটে, এই ফরম্যাটে চাওয়া হয়েছে। তো এটা সমান সমান আমি কি লিখবো, লিখবো আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার যোগ বিটা মাইনাস গামা হোল স্কোয়ার লিখবো যোগ গামা মাইনাস আলফা হোল স্কোয়ার আমি লিখবো। ম্যাথ শেষ, আর কোনো কাজ নাই। বিলিভ মি, আর কোনো শেষ, ম্যাথ হয়ে গেছে। এটাই আমরা বুঝি না। সামেশন মানে যোগফল, কার যোগফল, মূল ত্রয় 3টা মূল কি কি, আলফা বিটা গামা, এদের যোগফল কোন ফরম্যাটে, এই ফরম্যাটে বের করি। এই ফরম্যাটে কীভাবে বের করছি, চক্র গুণন দিয়ে আমরা কিন্তু বের করে ফেলছি যে কীভাবে এটা লিখবো, আমরা লিখে আমরা ফেললাম। এটার প্রতিপাদনও কিন্তু আছে কীভাবে এটা আসে, আমি সহজে তোমাকে শিখালাম। তাহলে এটা কাজ করি, এটাকে আমরা ছোটোবেলার ফর্মুলায় ভাঙাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় আমরা ভাঙাইতেই পারি। 2 গামা বিটা যোগ গামা স্কোয়ার, গামা স্কোয়ার 2 গামা আলফা যোগ আলফা স্কোয়ার, এবার ভাঙালাম। এবার যে কাজটা করব, সবগুলা স্কোয়ারকে একত্রে নিয়ে আসি। দেখো যে কাজটা আমি করব এখন, এই একটা আলফা স্কোয়ার, এই একটা কি আলফা স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি 2 নিয়ে নিলাম, এটা এই একটা বিটা 2 বিটা, তাহলে লিখতে পারি আমি কি বলতো, আমি লিখতে পারি বিটা স্কোয়ার, আমি লিখতে পারি। দেখো এই একটা গামা, এটা গামা, তাহলে লিখতে পারি কি বলতো আমি গামা স্কোয়ার লিখতে, এমন লিখতে পারি 2 দিয়ে, যেহেতু দুইটা করে আসে তাই একবার লিখে ফেললাম এটা। দেন এখান থেকে -2 যদি কমন নেই, আলফা বিটা বিটা গামা গামা আলফা। এই যে এই পার্টটা অন্য কালো ইউজ করি, এই পার্টটা এই পার্টটা এই পার্টটা, 3টা পার্ট পেয়ে গেলাম। 3টা পার্ট আমরা পেয়ে গেলাম। এই 3টা পার্ট পাওয়ার পরে খেয়াল করো আমার যেটা প্রবলেম, এদের মান বসালে ম্যাথ কিন্তু শেষ, তাই না। এখন দেখো মানগুলো কীভাবে বের করতে হবে, দেখো মানগুলো এইটুকু রেখে দিয়ে সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, এটাকে তুমি 1 নং সমীকরণ রেখে দাও। রেখে দিয়ে তুমি এখন এদের মানগুলো বের করার জন্য চলে যাও পরের পেজে। আমি একটু ছবি তুলে নিই, পরের পেজে যাবো। যেহেতু আমার ব্রেন খুবই হালকা, বুঝছো, আমার ক্লাস করি তোমরা বুঝো ভাই, আর ব্রেন খুবই হালকা। আমি একদম, অনেকে আছে একবার দেখেই পরের পেজে লিখতে পারে, আমি সেটাও পারি না, ঠিক আছে, সেটাও পারি না আমি। আসি, আমার কি ছিল ম্যাথটা, এক্স কিউব, কি ছিল, এক্স কিউব ছিল, পি এক্স স্কোয়ার ছিল, প্লাস কিউ এক্স ছিল, প্লাস আর সমান সমান কি ছিল 0 ছিল। এদের 3টা মূল কি, আলফা বিটা আর কি গামা। তাহলে তুমি আলফা প্লাস বিটা প্লাস গামা তুমি বের করো, ঠিক আছে। ফর্মুলার কি মাইনাস বি, বি মানে কি এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, সি হচ্ছে এক্স এর সহগ, এ হচ্ছে কি
এক্স কিউবের সহগ, ডি হচ্ছে কি ধ্রুবক। আর এই ম্যাথের প্রথম ক কিন্তু ভুল করছিলাম এভাবেই আমি, ঠিক আছে, মিলাতে পারছিলাম না, কারণ কি আমি এক্স কি ধরে ফেলছিলাম কি এক্স স্কোয়ারের সহগ। আচ্ছা, তাহলে মাইনাস বি বাই এ, বি মানে কি এক্স স্কোয়ারের সহগ, মাইনাস পি বাই ওয়ান, তাহলে কি হলো পি। এবার মূল ত্রয়ের গুণফল কি মাইনাস ডি বাই এ, মাইনাস ডি মানে কি আমার এখন গামা, না গামা না, এটা তো আর, আর, ঠিক আছে, মাইনাস ডি, ডি মানে হচ্ছে আর বাই ওয়ান হচ্ছে মাইনাস আর, এটুকু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আটটা জিনিস বের করা যায়, মূল আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এটা সমান কি সি বাই এ, সি মানে কি এক্সের সহগ মানে কিউ বাই ওয়ান মানে কি কিউ, এই তিনটা মান আমি পেয়ে গেছি। তাহলে আলফা বিটা, বিটা গামা আলফার মান কিউ পেয়ে গেলাম, এই কিউটা এখন আমি 1 নং সমীকরণে বসায় দিব, 2 কিউ পেয়ে গেলাম। কিন্তু এই পার্টটা পারতেছি না, এই পার্ট তো কোনো ফর্মুলায় পড়ে না, দেখো বের করতে পারছি, পারি নাই, কিন্তু এর একটা ফর্মুলা কিন্তু আমরা জানি, এর একটা ফর্মুলা কিন্তু ভাই আমরা জানি। এটা কি ফর্মুলা জানি খেয়াল করো, ছোটোবেলায় কি এমন পড়ছি, সরি কই গেল, হ্যাঁ ছোটোবেলায় কি এমন পড়ছি আমরা, দেখো তো, এ প্লাস বি প্লাস সি হোল সমান সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস কি সি, এমন অবশ্যই আমরা পড়ছি। তাহলে খেয়াল করো, আমি যে এটুকের মান যে বের করতে চাই এমন লিখতে পারি না, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস প্লাস হয়ে যাবে 2ab প্লাস বিসি প্লাস কি সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার, এটা আমাদের হয়ে গেল। তাহলে এইটুক পার্ট কিন্তু ভাই আমি কি বলো তো পেয়ে গেছি, এইটুক পার্ট কিন্তু কি বলো তো ভাই আমি এটা পেয়ে গেছি, এবং কার মান লাগবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা কি আমার সমান সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা কত আমাদের এটা। তাহলে এ প্লাস, তাহলে আমি কি লিখতে পারি, দেখো তো আমার যেহেতু আলফা বিটা ছিল, লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার 2 ইন্টু আলফা বিটা, বিটা গামা প্লাস গামা আলফা লিখতে পারি না এর পরিবর্তে। হ্যাঁ, তাহলে খেয়াল করি আমরা, একটু খেয়াল করি আমরা কি ছিল ম্যাথটা আমাদের, এই টুটা কেন থাকলো, সেকেন্ড ব্র্যাকেট দাও, এটা কি লিখতে পারি দেখো তো, লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা বিটা, বিটা গামা, গামা আলফা মাইনাস 2, এই যেটা যা ছিল তাই লিখবো, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, হয়ে গেল, ঠিক আছে। এই ব্র্যাকেটটা ক্লোজ হবে হচ্ছে আমার এইখানে। এখন দেখো এইটুকের মান কি আমরা জানি, দেখো তো আলফা প্লাস বিটা প্লাস গামার মানটা আমাদের কত জানি না আমরা, মূল ত্রয়ের সমষ্টি কী বের করছিলাম বলো তো, আলফা প্লাস বিটা প্লাস গামা মানে কি মাইনাস বি বাই, দেখি বের করছিলাম পি, দেখো আমি দেখাই দিচ্ছি, এই যে এই তিনটার মান কিন্তু আমরা পি বের করছিলাম, পি খেয়াল করছো, তাহলে পিটা এখানে একটা আমরা বস 2, এখানে কি পি স্কোয়ার হবে প্লাস 2, এর মান কত পাইছিলাম, মূল দ্বয়ের সমষ্টি সি বাই কিউ পাইছিলাম, কিউ, এখন কী হবে আমাদের কিউ হবে, কিউ হয়ে গেল মাইনাস 2, এর মান কি কিউ পাইছিলাম 2 কিউ, ঠিক আছে। এটা ক্যালকুলেশন হলে কী হবে 2p স্কোয়ার প্লাস 4q মাইনাস 2q, তাহলে কী দাঁড়াচ্ছে অ্যান্সার, আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে খেয়াল অ্যান্সার হচ্ছে 2p স্কোয়ার প্লাস 2q, শেষ, 2 কমন নিয়েও তুমি অ্যান্সার লিখতে পারো, ম্যাথ কিন্তু আমাদের হয়ে গেল। এই সাথে সাথে ভাইয়া আমরা কিন্তু শেষ করে ফেললাম কোনটা বলো তো, ঢাকা বোর্ড 2300 আমরা সলভ করে ফেললাম, খুব সুন্দর করে কিন্তু ভাই সলভ কিন্তু দেওয়া আছে, খুব সুন্দর করে সলভ দেওয়া আছে। এখন তোমাদের বলছিলাম এই ম্যাথটা যদি এইভাবে না এসে, এই ম্যাথটা যদি এইভাবে যদি না এসে, সরি খেয়াল করো, এই ম্যাথটা এইভাবে না এসে সামেশন অফ আলফা বিটা হোল স্কোয়ার না এসে যদি এমন দেয় সামেশন অফ আলফা কিউবের মান কত, এই উদ্দীপক এটাই থাকলো মনে করো, উদ্দীপক মনে করো এটাই মনে করো থাকলো, তুমি টেস্ট পেপার দিয়ে উল্টালে তুমি দেখবা অনেক ম্যাথ এমন ঘুরায় ঘুরায় আসছে। মনে করো আলফা কিউব যদি দেয়, তোমার কি বলছিলাম সামেশন মানে কি যোগফল, কার যোগফল, মূল ত্রয়ের, তোমার মূল ত্রয় কি, মূল ত্রয় কেন, কারণ কিউব দেওয়া তাই, মূল কি কি আলফা বিটা গামা, তাহলে এই সামেশন অফ আলফা কিউব সমান তুমি কি লিখবা আছে দেখো, তাহলে তোমার চা হবে আলটিমেটলি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস কি গামা কিউব, এমন চা হবে, ঠিক আছে। দেন ছোটোবেলায় তুমি পড়ছো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই ফর্মুলা পড়ছো না, এই ফর্মুলা তোমার আনতে হবে, তখন তুমি পরের লাইনে করবা কি দেখো আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, ফর্মুলায় ফেলার জন্য মাইনাস 3 আলফা বিটা গামা তুমি দিলা, সাথে করে করলো কি প্লাস 3 আলফা বিটা গামাটা যোগ দিয়ে দিলাম,
দেন দেখো এইটুকের পরিবর্তে তুমি এটা ফর্মুলা তুমি জানো, 19-এ পড়ে আসছো, এটা বসাবা, ম্যাথ শেষ। যদি কেউ সলভ করতে না পারো আমার ফেসবুক গ্রুপে পোস্ট করে ভাইয়া পারছি না করে দেন, আমি এটাও করে দিব লাগলে, ঠিক আছে? পিডিএফেও থাকবে আশা করি। এরকম আরেকটা ম্যাথ থাকতে পারে ঘুরাইয়া, তুমি দেখি, আমি টেস্ট পেপার দেখি একটু, এরকম আরেকটা ম্যাথ কেমন থাকতে পারে খেয়াল করো। গ্রেট, এই দেখো কোথায় আসছে খেয়াল করো, এটা আসছে সিলেট বোর্ড 21, খেয়াল করো তুমি, পরের ম্যাথে যাওয়ার আগে দেখায়নি এটাকে, সিলেট বোর্ড, খেয়াল করো সিলেট বোর্ড 21-এ দেখো একটা ম্যাথ আসছে, এরকমই একটা ম্যাথ আসতে বলছে, সামেশন অফ আলফা স্কোয়ার বিটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে? উদ্দীপক কি ছিল? উদ্দীপক ছিল ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস কি দেওয়া আছে d, এমন আমাকে চাওয়া হয়েছে, ঠিক আছে? আমি তো প্যারা মোটেই নিব না, আমি মোটেই নিব না, আমি এমনিই ম্যাথ করে ফেলবো, খেয়াল করো, আমাকে ম্যাথে চাওয়া হয়েছে কি, আলফা স্কোয়ার বিটার মানটা চাওয়া হয়েছে, এই মানটা চাওয়া হয়েছে আমাকে, তাই না? তাহলে কি আমি কি শিখেছি, সামেশন মানে কি, যোগফল, কার যোগফল? মূল ত্রয়ের যোগফল, মানে তিনটা মূলই আসবে, মূল ত্রয় কেন ভাইয়া, কিউব দেওয়া আছে তাই। এখন তার মানে কি খেয়াল করো, এবং কোন ফর্মেটে চাওয়া হয়েছে, ঠিক এই ফর্মেটে আমার আনতে হবে। তাহলে আমি যদি এভাবে যদি আঁকি, আলফা বিটা, এটা কি আমার গামা, তাহলে কি হবে, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এমন না ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমার যে কাজটা করতে হবে, কোনো কিছুই আমার করতে হবে না, এটা সমান সমান যে কাজটা আমি করবো, এটা কিন্তু ড্রাইভেশন আছে, প্রমাণ আছে কীভাবে হইলো, যেহেতু 24 ব্যাচের জন্য ক্লাসটা আমার নেওয়া, সো এত প্যারা তো আমি নিব না এক্সামের আগের মুহূর্তে, তাই না? আমি সহজভাবে করা শিখবো, আমি লিখতে পারি এটাকে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, লিখতে পারি, দেখো তো এটা লিখলাম, দেখো যেহেতু এই ফর্মেটে চাওয়া হয়েছে তাই আলফা বিটা, বিটা গামা, গামা আলফা দুইবার করে আমি লিখলাম। এবার করবো কি, দেখো ফর্মুলা আমাকে ট্রিক শিখো, একবার আলফা স্কোয়ার আর একবার কি বিটা স্কোয়ার, একবার বিটা স্কোয়ার একবার গামা স্কোয়ার, একবার গামা স্কোয়ার একবার কি আলফা স্কোয়ার। দেখো যেহেতু এখানে আলফা বিটার ভিতরে যে কোনো একটা স্কোয়ার ছিল, তাই আমি একবার আলফাই দিছি, একবার বিটা দিছি, একবার গামাই দিছি, একবার গামাই দিছি, একবার কি আলফাই দিছি। এইখান থেকে এবার তুমি যে কাজটা করবা, জাস্ট ফর্মুলা ফেলবা, আর তোমার ম্যাথ কি বলো তো শেষ। এরা কোন বোর্ডে আসছিল বলছিলাম তোমাদের বলছিলাম সিলেট বোর্ডে, কিন্তু এই ম্যাথটা কিন্তু আমাদের ভাইয়া আসছিল, সিলেট বোর্ডে আসছে আমাদের ম্যাথটা, ঠিক আছে? এই হচ্ছে কি বলতো আমাদের ম্যাথ। আশা করি তোমরা এরপরে ম্যাথটা পারবা, যদি কোনো কারণে ম্যাথটা সলভ করতে না পারো আমার গ্রুপে বলা ভাই পারি নাই, আমি করে দিব, ঠিক আছে? বাট আমি দেখতে চাই, ওই কথা আছে বাচ্চা না কানলে মা কি দুধ দেয় না, কিন্তু তোমার যখন পড়তে ইচ্ছা হবে, ভাইয়া পারি নাই করে দেন, আমি ঠিক করে দিব, বাট সব কিছু নিজের ব্রেনের কাজে লাগাও ভাই। আমি তো মনে করো না 80% ম্যাথই করে দিলাম, ঠিক আছে? ডান, চলে আসি আমরা পরের ম্যাথে। কি বলছে খেয়াল করো, ঢাকা বোর্ড 22-এর একটা ম্যাথ, দেখো গ নাম্বার অলরেডি গুণোত্তর প্রগমন শিখা দিচ্ছি, দাঁড়াও ক নাম্বার দেখি, এত সমীকরণের একটি মূল -8 হলে কে এর মান নির্ণয় করো। একটি মূল কি বলছে ভাই খেয়াল করি একটু আমরা, একটি মূল কি বলছে, -8 করে ফেলি, কি রে ম্যাথ কই, আচ্ছা খেয়াল করি, একটি মূল কি বলছে -8, এই কথাটা মানে কি, x এর মান কত, -8, তাইলে খেয়াল করো x স্কয়ার প্লাস 7x প্লাস k সমান সমান কি 0, একটি মূল 8 মানে x এর মান -8, তাহলে x এর মান 8 বসায় দাও। ভাই বাজারে যে গাইড টাইড বইটই আছে না, কঠিন করে করছে অনেক, তখন করার দরকার নাই। আমি দেখবা তোমাদের সরল রেখা সিকিউ ক্লাস দিয়ে নিছি, নেওয়ার পরে আমি পিডিএফ দিচ্ছি, ওই পিডিএফ এর নিয়ম আর আমার ক্লাসের নিয়ম একটু আলাদা, ঠিক আছে? আমি অনেক ইজিয়েস্ট ওয়েতে করাইছি। আর এটা 64, এই x এর মান তো বসাইনি কেন, 7 -8, একটি মূলে -8 x এর মান -8, আর এটা কত হবে, আমাদের দেখো 64 হবে, 64 7 8 56 যোগ k, এখান থেকে বিয়োগ করলে কার মানটা পাবো, দেখো তো আমি বিয়োগ করলে k এর মানটা কত আসবে আমাদের, 56 4 প্লাস 8 -8, কে এর মানটা কি আসবে খেয়াল করো, -8 কে এর মানটা আসবে। তাহলে কে এর মান যে -8 দিয়ে পেয়ে যাই আমরা, তাহলে খেয়াল করে বসায়া দিই, x স্কয়ার প্লাস 7x, কে এর মানটা কত, -8 সমান সমান কি 0।
অপর মূলটি চা হয়েছে, অপর মূল চা হয়েছে। তাহলে এখান থেকে মূলদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সমান সমান কি জানি মাইনাস বি বাই এ, -7। তাহলে একটি মূল কি বলছিলাম -8, আলফা মান -8 বসাও, দুইটা মূল যেহেতু প্লাস বি সমান সমান -7, তাহলে বিটা সমান সমান +8 1 কি হবে 1 হবে। তাহলে অপর কে এর মান কত -8 আর বির মান কত আমাদের 1 পেয়ে গেলাম। ম্যাথ আমাদের শেষ। খ নাম্বার ম্যাথটা অলরেডি কিন্তু আমরা করাইছি। খ নাম্বারটা যশোর বোর্ড বা রাজশাহী কোনটা বোর্ডে আমরা করাইছি, লাগবে না, হয়ে গেছে। এবার চলে আসি আমরা, কি বলছে জি অফ এক্স সমীকরণের মূলগুলো গুণোত্তর প্রগমনের হলে, জি অফ এক্স গুণোত্তর প্রগমনে হলে সমীকরণটি কি করো খেয়াল করো, সমীকরণ কি করতে বলছে গুণোত্তর প্রগমনে হলে সমাধান করতে বলছে। গুণোত্তর প্রগমন মানে কি, এতক্ষণ আমরা সমান্তর প্রগমন করছি, রাইট, সমান্তর প্রগমন করছি, এবার কি করবো আমরা গুণোত্তর প্রগমন করব। ধরি একটা মূল এ, ধরি একটা মূল কি ভাইয়া এ, গুণোত্তর সমান্তর মানে কি যোগে যোগে বা বিয়োগে বিয়োগে, যোগে সমান্তর মানে যোগে যোগে বাড়বে বা বিয়োগে বিয়োগে আমার কি কমবে। আর গুণোত্তর মানে কি, গুণোত্তর মানে হচ্ছে আমার গুণে গুণে বাড়বে বা ভাগে ভাগে আমার কমবে। একটা এ ধরলাম আর একটা ধরলাম এ বাই আর, একটা ধরলাম এ আর, ম্যাথ শেষ। ভাই মুখস্থ করে আসছেন বাসা থেকে? না মুখস্থ করি নাই। দেখো এ আর হচ্ছে একটা মূল, এ হচ্ছে একটা মূল, এ আর হচ্ছে একটা মূল, গুণোত্তর মানে গুণে গুণে বাড়বে বা ভাগে ভাগে কমবে, ঠিক আছে। দেখো মনে করো এ আর হচ্ছে একটা মূল, এই এ আর এর সাথে আর গুণ করলে আর আর কাটা কি হচ্ছে আমার এ হচ্ছে, পরের মূলটা পেয়ে যাচ্ছি এ। এই এর সাথে আর গুণ করলে এ আর পেয়ে যাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা মূলের সাথে আর গুণ করে করে বাড়তেছে আমার। এই এ বাই আর আছে, আর গুণ করলে এ, এর সঙ্গে হলে এ আর গুণে গুণে বাড়তেছে, তাহলে মূল ধরা আমার ঠিক আছে, ম্যাথ আমার শেষ। এবার ম্যাথে কি বলছে খেয়াল করো, এবার ম্যাথে আমার কি বলছে একটু আমরা দেখে ফেলি। ম্যাথে কি বলছে জি অফ এক্স, জি অফ এক্স মানে কি, আমি একটু নেক্সট এই ছোটো জায়গায় হবে না, নেক্সট পেজে চলে যাই, ম্যাথটা আমার টাইপ রিপিট করে নাই। আচ্ছা তাহলে চলে যাই আমি কোথায়, খেয়াল করো জি অফ এক্সে আসি। জি অফ এক্স সমান সমান কী ছিল মানটা আমার, দেখো জি অফ এক্স সমান মানটা আমার কী ছিল 3x³ মাইনাস 26x² প্লাস 57x মাইনাস 24। জি অফ এক্সের মান কত আমাদের 0, জি অফ এক্সের মান কত আমাদের 0। তাহলে খেয়াল করো 3x³ মাইনাস 26x² প্লাস 57x মাইনাস 24, এখান থেকে আমি আমার যে মূল ত্রয় ছিল, কি মূল ছিল আমার এ বাই আর যোগ এ যোগ কি এ আর, এটা হচ্ছে মূল ত্রয়ের কি বলতো আমার যোগফল বের করতেছি, মূল ত্রয়ের যোগফলটা আমি বের করতেছি, সমান সমান কি মাইনাস বি বাই এ, এটা। তাহলে কী হবে দেখো এ যদি কমন নাও 1 বাই আর যোগ 1, এ কমন নিলে আর থাকবে 26/3। এরকম একটা পাঠ কিন্তু আমাদের বলতো থাকে, রাখি দেখা যাক না কি হয়। 1 নং রাখো। এবার এই মূল তিনটা গুণ করে দাও তো ভাই, গুণ করলে কি হয় দেখো তো, মূল ত্রয়ের গুণফল সেটা কি এ বাই আর গুণ এ গুণ কি এ আর সমান সমান কি হবে দেখো তো, মূল মাইনাস গুণফল হচ্ছে মাইনাস ডি বাই এ ফর্মুলা, মাইনাস ডি, ডি মানে কত -24, এ মানে কত 3 রাখলাম। তাহলে খেয়াল করো কী হবে এ আর কাটা, এটা কি হচ্ছে এ কিউব হচ্ছে, এ কিউব সমান সমান কি 3 কি দিয়ে 24 ভাগ করলে কত হবে 8 3 8 24 8। তাহলে এর মানটা কি দাঁড়াচ্ছে, এর মান দাঁড়াচ্ছে আমাদের 2, এ আমার 2 দাঁড়াচ্ছে। তাহলে খেয়াল করো এটাকে তুমি 2 নং সমীকরণ ধরো, একটু চালাক হও ভাই, এই যে এর মান যে 2, এটা যে আমি 1 নং সমীকরণ যদি বসাই তাহলে আমার কি আর এর মানটা চলে আসবে না, আর এর মানে চলে আসবে কি আসবে না, অবশ্যই পারবো আমরা। তাহলে খেয়াল করো নেক্সট লাইভ পেজে আমি যখন যাব, তো অন্য ম্যাথ চলে যাচ্ছি আমি, নেক্সট ম্যাথ যাবো। ম্যাথটা আমার কি ছিল খেয়াল করো, 1 নং সমীকরণটা কি ছিল, 1 নং থেকে কি ছিল এ 1 বাই আর যোগ 1 যোগ আর সমান সমান কি 26/3। তাহলে এর মান কত আমাদের 2, এর মান 2, দেন খেয়াল করো
এখান থেকে লসাগু করে ফেলি আর কে দিয়ে আর ভাগ করলে কি হয় 1, 1কে দিয়ে আর ভাগ করলে আর, এটা ভাগ করলে কি আর স্কোয়ার, এমন একটা মান আমাদের আসবে 26/3। ঠিক আছে, আচ্ছা এটাকে লসাগু ক্যালকুলেট করলে পরে আর এর একটা কি পাবো, দেখো তার মান পাবো না আমি, আর এর মান পাবো। তাহলে এর আমাদের মূল ছিল কি, এর মান পাইছি আমরা কত 2, আর এর একটা মান এখান থেকে আমরা পাবো। আমাদের মূল ত্রয় তাহলে কি হবে খেয়াল করো, মূল ত্রয় কি হবে, একটা কি ছিল a/r, একটা মান বের করব, আরটা a যার মান 2 পেয়ে গেছি অলরেডি, আরটা মান কি বলতো আমাদের ar। ক্যালকুলেশনে যা হবে তাই কি বলতো আমাদের অ্যান্সার। এই হচ্ছে কি বলতো আমাদের এই কোনটা করে বললাম, ঢাকা বোর্ড 2200 কিন্তু আমরা করে ফেললাম, আমরা 5টা সৃজনশীল শিখে ফেলছি অলরেডি। ঠিক আছে, খ তো আগেই করানো হয়েছে, ক করালাম, গ আমাদের শেষ। তাহলে আমরা এখন চলে আসি একটা ম্যাথ, এই ম্যাথটা যশোর বোর্ড 2200 আমাদের আসছে, এই ম্যাথটা একটু করতে হবে আমাদের। এখান থেকে কিন্তু ভাই পাক্কা ভাগ্য ভালো হলে 20 মার্ক, আর ভাগ্য খারাপ হলে 15 মার্ক তোমরা এখান থেকে কিন্তু ভাই তোমরা এখান থেকে পাবা। কি বলছে, যদি ax² প্লাস bx প্লাস c সমীকরণের মূল দুইটি আলফা ও বিটা হয়, তাহলে cx² মাইনাস 2bx প্লাস 4a সমান 0 সমীকরণের মূল দুইটি আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করো। ট্রিকি ম্যাথ কোথায় আসছে খেয়াল করো, বরিশাল বোর্ড 2200 ম্যাথটা আমাদের আসছে। ঠিক আছে, এই বরিশাল বোর্ড 2200 ক আর খ কিন্তু আমরা গ নাম্বারের ম্যাথটা করাচ্ছি, আমরা মোস্ট প্রবাবলি গ অথবা খ করাচ্ছি। যদি গ করাই তার মানে হচ্ছে ক আর খ আমি করায় ফেলছি, এই জন্য আর ক আর খ আমি তুলি নাই, গ নাম্বারটা মোস্ট প্রবাবলি করাচ্ছি আমি, আর ক আর খ আগে করাইছি একই রকম এর জন্য আর তুলি নাই আমি। এত ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটি আলফা বিটা হয়, তাহলে এত সমান সমান 0 সমীকরণের মূল দুইটি আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা, কিন্তু এই সমীকরণের মূল আলফা বিটা না, এই সমীকরণের মূলকে তোমরা আলফা বিটার মধ্যে প্রকাশ করতে তোমার কি বলতো হবে। তাহলে আমি যে কাজটা করব, ax² প্লাস bx প্লাস কি c, রিপিট বুঝো, এই সমীকরণের মূল আলফা বিটা, কিন্তু এই সমীকরণের মূল কি আলফা বিটা না, আমার প্রকাশ করতে হবে আলফা বিটার মাধ্যমে, করতে হবে এটাকে না, বাট করতে হবে। রাখি এখান থেকে মূল দ্বয়ের সমষ্টি আমার কি আলফা বিটা হবে না, সমান সমান মাইনাস কি বি বাই কি এ। এবার দেখো গুণফল কি হবে, দেখো তো সি বাই কি হবে আমার এ। এই দুইটা মান কিন্তু আমরা পেয়ে গেছি, এই একটা মান কিন্তু আমরা পেয়ে গেলাম, এই একটা মান কিন্তু আমরা কি বলতো পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম। যদি পেয়ে যদি যাই, এবার লিখি প্রশ্ন মতে cx² মাইনাস 2bx প্লাস 4a সমান সমান কি 0। এই ম্যাথটা কি করতে হবে, এই ম্যাথটাকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। ঠিক আছে, কিভাবে আমরা করব দেখো, আমরা কিভাবে প্রকাশ করব, একটা কাজ করি, উভয় পাশে এ দিয়ে ভাগ করি। কেন হবে এ দিয়ে কেন ভাগ করলেন, 1 মিনিট বলতেছি কেন এ দিয়ে ভাগ করব। সি বাই এ x² 2bx বাই এ 4a বাই এ 0/a উভয় পাশে এ দ্বারা ভাগ করে পাই। কেন ভাগ করলেন ভাইয়া, কারণ দেখো যখন ভাগ করলাম সি বাই এ, এই সি বাই এর পরিবর্তে আমি কি লিখতে পারবো আলফা বিটা, লিখে দিয়ে আলফা বিটা লিখতে পারবো আমি, এই জন্য এই কাজটা আমি করলাম, এই জন্য এই কাজটা আমি করলাম, বুঝতে পারছো, কারণ আমার তো আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে কি বলো তো আমার হবে, তাই একটু পরে এটা প্রকাশ করি। দেখো লাইনে নিয়ে একটু মানুষ বানাই এটাকে আগে, আমি x² হয়ে গেল, দেন যে কাজটা করবো দেখো, আমি আমার ছিল দেখো মাইনাস বি বাই এ ছিল এইখানে, তাহলে আমি এটাকে বাইরে প্লাস করে দিই, বাইরে প্লাস করে দিয়ে মাইনাস বি বাই এটাকে আমি এখানে লিখি, এখানে আমার 2x আছে, 2x আমি পেয়ে গেলাম, এ কাটা প্লাস 4 পেয়ে গেলাম, এখানে আমি 0 পেয়ে গেলাম। তাই 0 যদি পেয়ে যাই, তাহলে এখন কাজ করবো একটা, আমি দেখো সি বাই এ, সি বাই প্রতি কি লিখবো আমি আলফা বিটা x² লিখবো, হয়ে গেল ম্যাথটা আমার। মাইনাস বি এর পরিবর্তে আমি লিখবো আলফা প্লাস বিটা ইন্টু কি 2x প্লাস 4 ইকুয়াল টু কি আছে খেয়াল করো, আমাদের কি আছে, আমাদের 0 কিন্তু আমরা কি বলতো পেয়ে গেলাম, 0 কিন্তু বলতো আমরা পেয়ে গেলাম। এখন দেখো এটাকে আমার যে কাজটা করতে হবে, কি কাজটা এক্স এর মানটা আমার বের করতে হবে। এখন 1 মিনিট দাঁড়াও ভাইয়ারা, 1 মিনিট, ছোট 10 সেকেন্ডের ব্রেক একটা।
আমার আর 5 সেকেন্ড লাগবে, শেষ ক্লাস। ওকে, তাহলে আমরা খেয়াল করি কই ছিল, এই ছিল আমাদের লাস্ট লাইনের ম্যাথ, তাই তো? এটা যদি লাস্ট লাইনের ম্যাথ যদি আমাদের হয় তাহলে কী করতে হবে খেয়াল করে, কী ঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ এটা আমাদের, তাই না? এই দ্বিঘাত সমীকরণ থেকে আমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এক্সের মানটা বের করতে হবে আলফা বিটার মাধ্যমে, অর্থাৎ যেহেতু এক্সের পাওয়ার 2 দুইটা মান আসবে এক্সের, এই দুইটা মানে এক্সের মানের ভিতরে আলফা বিটা আমার থাকতে হবে। তাহলে করি দেখো, আলফা বিটা এক্স স্কোয়ার 2 আলফা এক্স প্লাস 2 বিটা এক্স প্লাস 4 সমান সমান কি 0। এই হচ্ছে কি বলতো, এই হচ্ছে আমাদের কি বলতো ম্যাথ। এটা যদি ম্যাথ যদি আমার হয় কি কমন যায়, আলফা এক্স কমন যায়, আলফার এক্স যদি কমন যায়, আলফার তাহলে বিটা এক্স থাকবে এখানে, আলফা এক্স তাহলে 2 থাকবে এখানে, 2 যদি কমন নেই তাহলে বিটা এক্স থাকবে আর 2 থাকবে ইকুয়াল টু কি 0। তাহলে কি দেখো, বিটা এক্স প্লাস 2 সমান সমান বিটা এক্স প্লাস 2, আরটা কি দেখো তো, আরটা হচ্ছে আলফা এক্স প্লাস 2 সমান সমান কি 0 থাকতেছে। তাহলে হয় বিটা এক্স প্লাস 2 সমান সমান আমার 0, অথবা আলফা এক্স প্লাস 2 সমান সমান কি আমার 0। তাহলে খেয়াল করি আমরা এক্সের মানটা আমাদের কী হবে দেখো তো, -2 বাই বিটা, এক্সের মানটা কী হবে দেখো, -2 বাই কী হবে আলফা। এই হচ্ছে কি বলতো, এই হচ্ছে আমাদের দেখো তো ভাই, এই হচ্ছে আমাদের ম্যাথ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ম্যাথ ডান হয়ে গেল। এক্সের মান -2 বাই আলফা, এক্সের মাইনাস কি 2 বাই কি বলতো আমাদের বিটা। এই দেখো কি বলছিল, আলফা বিটার মধ্যে প্রকাশ করো, এক্সের মানের মধ্যে বিটা আছে, এক্সের মানের মধ্যে কি আছে আলফা আছে। এই ছিল কি বলতো আজকের আমাদের সেই মানে ইম্পর্টেন্ট ক্লাস। এরকম আরেকটা ম্যাথ দেখো, চট্টগ্রাম বোর্ড 22-এ, ঢাকা বোর্ড 21-এ, রাজশাহী বোর্ড 19-এ, মানে তিনটাই সৃজনশীলে আমাদের কিন্তু আসছে, অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ। এটা সমীকরণের মূল দুটি আলফা বিটা যদি হয় তাহলে এত সমীকরণের মূল দুটি কত কত হবে, হুবহু সেম ম্যাথ। নিজেরা করে আমার গ্রুপে পোস্ট করবা, না পারলে আমি তো আছি। ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবা আর কমেন্টে জানাবা নেক্সটে কে কোন টপিকের ক্লাস চাও। আসসালামু আলাইকুম।